আচ্ছা, আজকে এবার আমরা এই পার্টটা করব, যেটা হচ্ছে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। রিলেশনস বিটুইন আলফা অ্যান্ড বিটা। এবার আলফা আর বিটা কি সেটা আগে আমরা বলছি। আমরা দুটো টাইপের ট্রানজিস্টরের কেস দেখেছিলাম, ট্রানজিস্টর ইন কমন বেস, ট্রানজিস্টর একটা দেখেছিলাম হচ্ছে ট্রানজিস্টর ইন কমন বেস মোড, ট্রানজিস্টর ইন কমন বেস মোড। আচ্ছা, ট্রানজিস্টর ইন সিবি মোডে তোমরা যদি দেখো, আমরা এইভাবে ট্রানজিস্টরটা কানেক্ট করছিলাম। এই সাইডটা আমার এমিটার ছিল, এইটা বেস, আর এটা কালেক্টর। এটা নর্মাল আমার ট্রানজিস্টরটা ছিল আর কি, ঠিক আছে। তাহলে এখানটায় তোমরা একটুখানি দেখে আমার মনে করে বলো যে আমার এক্ষেত্রে আউটপুট কারেন্টটা কি ছিল আর ইনপুট কারেন্টটা কি ছিল। এইটা হচ্ছে আমার আউটপুট সাইড বা আউটপুট সার্কিট বলতে পারো, আর এটা এই সাইডটাকে আমরা ইনপুট সাইড বলি। তো আউটপুট কারেন্টটা কত আর ইনপুট কারেন্টটা কত এক্ষেত্রে? আমরা বলেছিলাম যে ট্রানজিস্টরের তিন টাইপের কারেন্ট হয়। একটা হচ্ছে এমিটার কারেন্ট, যেটাকে আইই বলি, একটাকে আমরা বেস কারেন্ট যেটা আইবি বলি, আর কনভেনশন অনুযায়ী ধরা হয় সব কারেন্ট ঢুকছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি, দুটো একটা কারেন্ট ঢোকে বাকি দুটো বেরোয়। আইইটা যদি ঢোকে তাহলে বাকি দুটো বেরোবে, আর আইইটা যদি বেরোয় তাহলে বাকি দুটো ঢুকবে। এটা অ্যাকচুয়াল। তো তিনটে কারেন্ট হয়, আইই এমিটার কারেন্ট, আইসি কালেক্টর কারেন্ট, আইবি বেস কারেন্ট। এবার এখানে আমায় বলো যে ইনপুট কারেন্ট কোনটা আর আউটপুট কারেন্ট কোনটা? স্যার আউটপুটটা আইসি। হ্যাঁ, আউটপুটটা আইসি আর ইনপুট কারেন্ট হচ্ছে আইই। আই আইই, বিটা না, স্যার আই বেস আই এখানে কমন আছে। আইই এমিটারটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট। তো এক্ষেত্রে ট্রানজিস্টর যখন সিবি মোডে আছে, কমন বেস মোডে আছে, সেই সময় আমার আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের রেশিওটাকে বলছি আমরা আলফা। আলফা হচ্ছে রেশিও অফ আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট অ্যান্ড ইনপুট কারেন্ট। তাহলে আলফাটাকে আমরা এইভাবে লিখতে পারি, আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই। ঠিক আছে। এবার আলফা যেটা আছে সেটাকে আমরা, যেহেতু এখানে আমার কি হচ্ছে, এইখানে আমার দেখো আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, এটাকে আমরা বলবো কারেন্ট গেন অফ ট্রানজিস্টর। কারেন্ট গেন, বিবর্ধন, এটা কারেন্ট গেন অফ ট্রানজিস্টর কখন, কোন মোডে আছে ট্রানজিস্টরটা? সিবি মোডে আছে। তাহলে কারেন্ট গেইন অফ ট্রানজিস্টর ইন কমন বেস মোড, খুব ইম্পর্টেন্ট, কথাটা মাথায় রাখবে। তাহলে আলফা ইকুয়ালস টু আইসি বাই আই। ঠিক আছে। নর্মালি দুটো টাইপের হয়, একটা হয় আলফা ডিসি হয়। আলফা দু টাইপের হয়, একটা হয় আলফা ডিসি হুইচ ইজ ইকুয়ালস টু আইসি বাই আইই অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। অ্যাট কনস্ট্যান্ট যেখানটাতে দেখালেন না হোয়াট ইজ আলফা, সেই জায়গাটা একটু বার হ্যাঁ করুন। হ্যাঁ, রেশিও অফ আউটপুট কারেন্ট অ্যান্ড ইনপুট কারেন্ট, আলফাটা ইন সিবি মোড, ইন সিবি মোড। ইন সিবি মোড, যখন সিবি মোডে আছে সেই সময় কারেন্ট, আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের রেশিওটাকেই বলা হয় আলফা। আলফা ইকুয়ালস টু তাহলে আইসি বাই আইবি। এবার আলফা দুটো হয়, আইসি বাই আইবি অ্যাট কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ। ওকে স্যার। আচ্ছা, আউটপুট ভোল্টেজটা এক্ষেত্রে কি বলতো? সিবি মোডে আউটপুট ভোল্টেজটা কি আগের দিন করিয়েছিলাম, বলো দেখে। সিবি মোডে আউটপুট ভোল্টেজটা কি কি বলবো? স্যার ভিবিসি। ভিসিবি, অবভিয়াসলি। আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিসিবি। কোনটা প্লাস ধরবো কোনটা মাইনাস ধরবো বাই কনভেনশন?
ওপরটা প্লাস স্যার ধরতে ওই হয়, নিচটা ওটা মাইনাস ধরতে হ্যাঁ হয়। স্যার মাইনাস বাই কনভেনশন উল্টো ধরতে হয়, ওপরটা প্লাস নিচেরটা মাইনাস, খেয়াল রাখবে। নিচেরটা মাইনাস। কিন্তু এবার ব্যাটারি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে অ্যাট কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ যেটা এক্ষেত্রে হচ্ছে, তাহলে আমি এখান থেকে আমি বলতে পারছি আলফা ডিসি যেটা, হ্যালো 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 হ্যাঁ স্যার। হ্যাঁ, কানেকশন কেটে গেছিল, সরি। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, বলো দেখা গেলে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে আলফা ডিসি যেটা, সেটা আমার হচ্ছে কি, মাথায় রাখবে আইসি বাই আইই, আইসি বাই আইই অ্যাট কনস্ট্যান্ট, আইসি বাই আইই অ্যাট কনস্ট্যান্ট ভিসিই, ভিসিবি সরি, যেহেতু কমন বেস তাই জন্য সিবি এখানটায় হচ্ছে। তো এটা হচ্ছে আমার আলফা ডিসিটা, এটা হচ্ছে আমার আলফা ডিসিটা। আর আরেকটা হয় আমার, সেটা হচ্ছে আলফা এসি, আলফা এসি একটা হবে, আলফা এসি হুইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা আইসি, মানে চেঞ্জ ইন আইসি ফর ডেল্টা আইই, চেঞ্জ ইন আইই অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। এটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর চ্যাপ্টারটা, তাই তো? অবভিয়াসলি অ্যাট কনস্ট্যান্ট ভিসিবি। তো দুটো হচ্ছে ট্রানজিস্টর, আলফা দু টাইপের হয়, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে সরি আলফা ডিসি আর একটা হচ্ছে আলফা এসি। আলফা ডিসিটা হচ্ছে জাস্ট আইসির একটা ভ্যালু বাই আইর একটা ভ্যালু, ঠিক আছে, আইসির একটা ভ্যালু বাই আইর একটা ভ্যালু। কিন্তু আলফা এসিটা হচ্ছে চেঞ্জ ইন আইসি বাই চেঞ্জ ইন আইই। তাহলে এখানে একটু লিখে রাখি যে আলফা আই সিটা কি, ডেল্টা সরি ডেল্টা আইসিটা কি, তাহলে ডেল্টা আইসি হচ্ছে চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট, চেঞ্জ, খেয়াল রাখবে। আর ডেল্টা আই ইটা কি, চেঞ্জ ইন কি কারেন্ট, এমিটার কারেন্ট, চেঞ্জ ইন এমিটার কারেন্ট। চেঞ্জ ইন এমিটার কারেন্ট। চেঞ্জ ইন এমিটার কারেন্ট, এটা হচ্ছে আলফা আইসি আর আলফা আইই, ঠিক আছে। তো তো দুটো সরি আলফা আইসি বলছি, আলফা এসি আর আলফা ডিসি দুটো মাথায় রাখবে। সিমিলারলি সিমিলারলি আমরা যদি ট্রানজিস্টারটাকে কমন বেস মোডে লাগাই, কমন সরি এমিটার মোডে লাগাই, ট্রানজিস্টার ইন কমন এমিটার মোড, ট্রানজিস্টার ইন কমন এমিটার মোড, ইন কমন এমিটার মোড, এমিটার বা যেটাকে আমরা বলি সিই মোড,
সিই মোড। যদি এই অবস্থাতে আমি ট্রানজিস্টরটা কানেক্ট করি, হ্যাঁ বলো। স্যার বলছি ওই যখন আপনি আইসি এই মানে কারেন্টের ফ্লো গুলো দেখাচ্ছেন, হুম, মানে ডায়োড গুলো আছেন স্যার, এই মধ্যিখানটাতে একটা সার্কেল টাইপের হয় না, মানে ক্লাস ওটা লিমিট করতেও পারো নাও করতে পারো, সে কোনো ব্যাপার না, সে দেখিয়ে দিতে পারো। মানে তুমি এটা বলছো তো, এইটা বলছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। এটা ট্রানজিস্টরটাকে বোঝাবার জন্য, সে কোনো ব্যাপার না, তুমি দিতেও পারো, অনেক বইতে মানে দেওয়া থাকে। দিলেও হয় না দিলেও হয়, নাও তাই তো? দিলে হয় অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। সি ই আর এইটা হচ্ছে বি এক্ষেত্রে। তাহলে এবার আমাকে এক্ষেত্রে বলো যে যখন আমি এক্ষেত্রে আমার ইনপুট ভোল্টেজটা, ইনপুট কারেন্টটা কত আর আউটপুট কারেন্টটা কত, আর আউটপুট ভোল্টেজটা কত এক্ষেত্রে ট্রানজিস্টারিং। স্যার ইনপুটটা আইবি আর আউটপুটটা আইসি। ইনপুটটা আইবি আর আউটপুটটা আইসি, ভেরি গুড। আইসি। আর ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ হচ্ছে আইসিই, ভোল্টেজ এই সরি স্যার ভিসিই। ভিসি, ব্যাস এইটাই লাগবে। এমিটার ভোল্টেজটা দরকার নেই, এটাই লাগবে আউটপুট ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে আমার যে কারেন্ট গেইন আছে তাকে আমরা বলবো বিটা। বিটা ইকুয়ালস টু ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, সরি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট অ্যাট, বা অ্যাট না, ইন করবো, ইন সিই মোড, ইন সিই মোড অফ দ্য ট্রানজিস্টার। যখন ট্রানজিস্টারটা কমন এমিটারে আছে, যখন কমন এমিটার মোডে আছে, তখন আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্টের রেশিওটাকে আমি বলছি বিটা। বিটা এটা, ঠিক আছে, ইন সিই মোড অফ ট্রানজিস্টার। ইন সিই মোড অফ ট্রানজিস্টার, তাহলে বিটাকে আমি কি বলবো? বিটা ইজ কল্ড কারেন্ট গেইন ইন সিই মোড। দেখো আলফাটাকে আমরা কি বলেছিলাম? কারেন্ট গেইন ইন কি মোড বলেছিলাম আলফাটাকে? সিবি মোড। হ্যাঁ, তো কারেন্ট গেইন সি, বিটাটা হচ্ছে কারেন্ট গেইন ইন সিই মোড, খেয়াল রাখবে, কারেন্ট গেইন ইন সিই মোড। আর বিটাটা তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? হুইচ ইমপ্লাইজ বিটা ইকুয়ালস টু, ফর্মুলাটা মাথায় রাখবে, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি, ভেরি ইম্পর্টেন্ট, আইসি বাই আইবি অ্যাট কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা কত এক্ষেত্রে? ভিসিই, তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। দেখো এখানে সিই ফর সিই মোড, ঠিক আছে। বিটাও দু টাইপের হয়, একটা হয় বিটা ডিসি, বিটা ডিসি যেটা আমার সিম্পলি দুটো কারেন্টের ডিফারেন্স হবে, আইসি বাই আইবি অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। ভিসিই। আর আরেকটা আমার হবে কি বিটা এসি অ্যান্ড বিটা এসি। বিটা এসিটা কি হবে? এটা হবে আমার চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ফর চেঞ্জ ইন এমিটার কারেন্ট, বেস কারেন্ট, সরি চেঞ্জ ইন বেস কারেন্ট, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটাও অ্যাট কনস্ট্যান্ট ভিসিই, অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। ঠিক আছে, তো বিটা, এই দুটো ফর্মুলাকে মুখস্থ রাখবে। তাহলে এবার আসবে রিলেশনশিপ বিটুইন আলফা অ্যান্ড বিটা। খুবই ইম্পর্টেন্ট রিলেশন, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, এই পার্টটা আসে পরীক্ষায়, প্রশ্নই আসে। তোমরা আগের বারের প্রশ্নটা দেখো, দিয়েছিল রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, ইভেন অঙ্ক করতেও কাজে লাগবে। রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, এটা ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে পড়ছে। যদি না এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে অঙ্ক আসবে, অঙ্ক করতে হবে এই কায়দাটা লাগিয়ে। তো এইটা কি করে বার করব? চলো, এইটা বার করার জন্য আমরা করব কি, আমি আলফার যে স্টার্টিং ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে স্টার্ট করব, আলফা বলছি সরি, কালেক্টর কারেন্টের স্টার্টিং ফর্মুলা। কালেক্টর কারেন্ট আমরা
আগের দিন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা একটা দেখেছিলাম কালেক্টর কারেন্টের একটা ফর্মুলা ছিল, আইসি ইকুয়ালস টু আলফা আইই। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আলফাটা বলেছিলাম হচ্ছে আমরা কত পরিমাণ ফ্র্যাকশন অফ হোলস এমিটার থেকে কালেক্টরে যেতে পারছে, মনে পড়ছে এই জিনিসটা আমরা বলেছিলাম। এই আলফা আর আমাদের এই আলফা দুটোই সেম কিন্তু, ইন্টু আইসি বি জিরো। আইসি বি জিরোটা কি, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আইসি বি জিরো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, এবার আইসিবি জিরোটা আমার খুবই ছোট হয়, অ্যাজ আইসিবি জিরো ইজ ভেরি আইসিবি জিরো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা আমরা প্রায় মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়, যেখানে আইসিটা আমার আইসিবি জিরোটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হয়, যেখানে আমার আইসিটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়। তার মানে আইসিবি জিরোটা প্রায় 1000 গুণ কম, তাহলে এটা খুবই ছোট অ্যান্ড ক্যান বি নেগলেক্টেড, ইট ক্যান বি নেগলেক্টেড। যেহেতু এটা আমার প্রায় অনেক ছোট হচ্ছে, ইট ক্যান বি নেগলেক্টেড। তো তুমি যদি আইসিবি জিরোকে নেগলেক্ট করো তাহলে তোমার আইসি কত বেরোলো, ওপরের ফর্মুলা থেকে আইসি ইকুয়ালস টু আলফা, আরে ইয়ার বলছি আজকে না ইয়ে করো না, ইস্ত্রি করো না, বারবার কারেন্ট যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সরি, কারেন্ট বারবার স্যার কারেন্ট শুনতে পাচ্ছি। করছে। বারবার কারেন্ট চলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। স্যার বলুন। আচ্ছা, এই অবধি হয়েছিল, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। এইখানে যদি আইসিবি জিরোটা বাদ দিয়ে দাও তাহলে আইসি ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে, আলফা আইই হয়ে যাবে। আইসি ইকুয়ালস টু আলফা আইই হবে। তাহলে এখান থেকে আমি আলফা কত পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ, এবার দেখো এখানে আমি কি করছি, আইসি ইকুয়ালস টু আলফা আই পাচ্ছি, আমি বোথ সাইডে আইবি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আইসি বাই আইবি ইকুয়ালস টু আলফা আইই বাই আইবি। বোথ সাইডে আমি আইবি দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এবার তুমি খেয়াল করে দেখো আইইটা কি, একটা ফর্মুলা আমি বলেছিলাম যে আইই যেটা সেটা হচ্ছে আমার বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল, তাহলে আমি সেটাই লিখতে পারি আইসি বাই আইবি ইকুয়ালস টু আলফা আইইর জায়গায় আমি বেস প্লাস কালেক্টর কারেন্ট ঢুকিয়ে দিলাম, কারণ আইইটা কত, আইই যেটা সেটা হচ্ছে আইবি প্লাস আইসি বাই নিচে আইবি যেমন ছিল ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, এটা থেকে আমার হয়ে যাচ্ছে হুইচ ইমপ্লাইজ আইসি বাই আইবি সেটা ইকুয়ালস টু আলফা ইন্টু 1 প্লাস এখানে আছে আইসি বাই আইবি। এবার তোমরা একটুখানি খেয়াল করে দেখো আইসি বাই আইবিটা কি ছিল, আইসি বাই আইবিটা আমার বিটা ছিল না? স্যার স্যার ওটা বিটা ছিল। হুম, তাহলে বিটা ইকুয়ালস টু আলফা ইন্টু 1 প্লাস বিটা, और এখান থেকে আমি আলফার একটা ভ্যালু পাচ্ছি, আলফা ইকুয়ালস টু বিটা বাই
1 প্লাস বিটা, এটা একটা সম্পর্ক পেলাম। আর একটা সম্পর্ক আমি যদি ধরুন বিটা ইকুয়ালস টু বার করি তাহলে বলছি ওটাও আসছে। এটা ছাড়া আর একটা সম্পর্ক আছে, এটা একটা পেলাম। অলসো এখান থেকে তোমরা করতে পারো, তুমি এই ইকুয়েশন থেকে করতে পারো, এই ইকুয়েশন থেকে করতে পারো। আরেকবার ইকুয়েশনটা আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বিটা ইকুয়ালস টু, তুমি এখান থেকে কমন, তুমি এটাকে উল্টে দাও, বা দাঁড়াও এটা দরকার নেই। অলসো এই ইকুয়েশনটাকে উল্টে দাও, তুমি কি পাচ্ছ? 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা বাই বিটা ইকুয়ালস টু 1 বাই আলফা, which implies 1 by beta plus 1 equals to 1 by alpha। তাহলে 1 by beta কত বেরোচ্ছে? 1 by alpha minus 1। বিটা কত বেরোচ্ছে? 1 minus alpha by alpha, সরি 1 by beta বেরোচ্ছে, 1 by বিটাটা 1 by beta বেরোচ্ছে 1 মাইনাস আলফা বাই আলফা, হুইচ ইমপ্লাইজ এটা হচ্ছে বিটার সম্পর্ক, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। নর্মালি আমরা এইটাকে বেশি ভালো করে মনে রাখি, এইটা বেশি লাগে, কাজে লাগে। তাও দুটোকেই মাথায় রাখবে, দুটো সম্পর্ক আছে, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। এই দুটো সম্পর্ক মনে রাখবে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 প্লাস, সরি বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। আচ্ছা, একটা জিনিস নর্মালি সরি নর্মালি কি হয়, আইসি যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু আইই, আইসির ভ্যালু আইর সমান সমান হয়, বাট স্লাইটলি লেসড, কিন্তু অল্প সমান কম হয়, বাট স্লাইটলি লেস। আইসি ইজ ইকুয়াল টু আইই হয়, বাট স্লাইটলি লেস হয়, অল্প কম হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? দাস, এটা আগেও বলেছিলাম, আলফার ভ্যালুটা ইজ অ্যাবাউট 0.9, আলফার ভ্যালুটা যেটা আমার একটু 1-এর থেকে একটু কম হয়, আইসি বাই আই, হুইচ ইজ অ্যাবাউট 0.9, অ্যান্ড আইসি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আইবি, হেন্স বিটার ভ্যালুটা যেটা আছে সেটা অ্যাবাউট 100, বিটার ভ্যালুটা প্রায় 100 হয়ে যায়। আইসি যেটা আছে সেটা ইজ ভেরি গ্রেটার দেন আইবি, সো প্রায় বিটার ভ্যালুটা আমার 100-র মতো হয়ে যায়, ঠিক আছে? তো এই দুটো জিনিস খেয়াল রাখবে, এটা আমাদের লাগে। আচ্ছা, এটা ভেরি ভেরি গ্রেটার দেন বলবো না, এটা গ্রেটার দেনই বলি, ভেরি গ্রেটার দেনও বলা যেতে পারে, 100 গুণ তো কম নয়, ঠিক আছে? তাহলে বিটা ইজ অ্যাবাউট 100%। তো এই ফর্মুলা দিয়ে চলো এবার আমরা কিছু অঙ্ক দেখব। এই যে রিলেশনটা করা রয়েছে, এই দুটো রিলেশন, চলো এবার একটু আমরা অঙ্ক দেখি। প্রবলেম 1 দেখতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ, কি বলছে দেখো, এ ট্রানজিস্টার হ্যাজ আলফা 0.99, একটা ট্রানজিস্টার রয়েছে যার আলফা দিয়ে দিয়েছে 0.99, ইফ ইট ইজ কানেক্টেড ইন সিই মোড, কমন এমিটার মোড দেওয়া রয়েছে, হোয়াট উড বি দ্য চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট মানে কি চেয়েছে? ডেল্টা আইসি চেয়েছে, ফর এ চেঞ্জ অফ 10 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্ট, মানে এই 10 মাইক্রো অ্যাম্পিয়ার কি দেওয়া আছে বলো তো? ডেল্টা বি দেওয়া রয়েছে, খেয়াল রাখবে এখানে চেঞ্জ কথাটা বলা রয়েছে, তার মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি রয়েছে। তাহলে চলো এই প্রবলেমটা একটু দেখা যাক। নাম্বার 1, ঠিক আছে, সিম্পল অঙ্ক, তোমরাও আমার সাথে একটু করার চেষ্টা করো, খাতাপত্র বার করে। কি বলে দিয়েছে এখানটায়? বলে দিয়েছে আলফা যেটা সেটা হচ্ছে আমার 0.99, আর কি বলে দিয়েছে? ডেল্টা আইবি বলে দিয়েছে, ডেল্টা আইবি বলে দিয়েছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 10 মাইক্রো অ্যাম্পিয়ার বলেছে, খেয়াল রাখবে মিলি না মাইক্রো, এই জায়গাগুলো খেয়াল রাখবে কিসে দেওয়া আছে।
মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে এটা কত হয়ে যাবে? -6 হ্যাঁ, 10 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার, খেয়াল রাখবে। ঠিক আছে, আইবি। আমাকে চেয়েছে হচ্ছে কালেক্টর কারেন্টের চেঞ্জ আইসি, কালেক্টর কারেন্টের চেঞ্জ আইসিটা চেয়েছে। এবার দেখো আমরা কি জানি, আইসি বাই ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিটাকে রিপ্রেজেন্ট করে। বিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি বিটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমার কাছে বিটা নেই, আমার কাছে আলফা দেওয়া রয়েছে। তাহলে বিটাটাকে আমি কিভাবে বার করতে পারো আলফা স্যার থেকে? বলছে আলফা বিটা থেকে স্যার আলফা বার করে নিলেই তো হয়ে যাবে। ওটাই তো করতে হবে, আলফা বাই 1 - আলফা বসিয়ে দাও। 0.99 বাই 1 - 0.99, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো বিটা কত বেরোচ্ছে। 0.99 বাই 99 0.01, সরি ভুল করলাম, 0.01 হবে। স্যার 99 বেরোচ্ছে। তাই বেরোবে, 99 বিটা বেরোলো। তো বিটা যদি আমার 99 বেরোয়, তাহলে এবার আমার ডেল্টা আইসি কত হয়ে যাবে বলো? ডেল্টা আইসি ইকুয়ালস টু বিটা ইন্টু আইবি, ডেল্টা আইবি। তো তো 99 ইন্টু ডেল্টা আইবি, যেটা হচ্ছে আমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 10 × 10⁻⁻6, 10 × স্যার 10, ওটা হবে 9.9 × 10⁻⁴ হ্যাঁ 9.9 ইন্টু 10⁻⁻4 তোমরা বললে। × 10⁻⁻। আচ্ছা, এটাকে 3 করতে পারো কোনোভাবে? 3 করতে পারবে? 10⁻⁻4 কে 3? হ্যাঁ স্যার 0.99 × 10⁻³ কেন করলাম বলো তো 10⁻³ স্যার মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারে চলে এলো, তাহলে এটা মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল, দ্যাট ইজ 0.99 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারলে তো? এইভাবে তোমরা মিলি অ্যাম্পিয়ারে অ্যান্সারটা লাস্টে নিয়ে আসবে। যখন আইসি বার করবে তখন চেষ্টা করবে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসার, আর যখন আইবি বার করবে তখন চেষ্টা করবে মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে আসার। না হলে এইভাবেও রাখতে পারো, অ্যাম্পিয়ারে রাখতে পারলেও অ্যান্সারটা খারাপ না, ঠিকই আছে। তো এটাতেও রেখে দিতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই। তো বুঝতে পারলে তো অঙ্কটা কিভাবে হবে? হ্যাঁ দাদা। তো এটা তো ইজি অঙ্ক ছিল। চলো এরপর একটুখানি কঠিন, আস্তে আস্তে এবার আমরা একটুখানি কঠিনের দিকে যাব। এই দেখো 99 মিলি অ্যাম্পিয়ার, 0.99 সরি মিলি অ্যাম্পিয়ার। পরের অঙ্কটা দেখো। ইন এ ট্রানজিস্টার কানেক্টেড ইন সিই মোড, এটাও সিই মোড বলে দিয়েছে, কমন এমিটার মোড। দ্য বেস কারেন্ট চেঞ্জেস ফ্রম, বেস কারেন্ট চেঞ্জ করেছে মানে ডেল্টা বিটা আইবি দেওয়া রয়েছে, ঠিক আছে, ডেল্টা আইবি দেওয়া রয়েছে। 20 মাইক্রো থেকে 30 মাইক্রো অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়েছে অ্যাট ফিক্সড ভিসিই। এটা কি আউটপুট ভোল্টেজ, খেয়াল করে দেখো দেওয়া রয়েছে ভিসিইটা 7.5 ভোল্ট। কালেক্টর কারেন্টের পরিবর্তন দেওয়া রয়েছে, চেঞ্জ দেওয়া রয়েছে, এটা হচ্ছে কালেক্টর কারেন্টের পরিবর্তন ডেল্টা আইসি কত 2.2 থেকে 3.2 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে দুটো জিনিস বার করতে বলেছে, বিটা এসি আর বিটা ডিসি। এবার দেখো এখানে কেস আছে, বিটা এসিটা আমরা আরামসে বার করতে পারবো, কিন্তু বিটা ডিসিটা কি হবে? বিটা এসিটা কি হবে চলো আগে বার করি। এখানে প্রায় সব কিছুই দিয়ে দিয়েছে আমার। তো কোশ্চেন 2 যদি আমি করি, পরের প্রবলেমটা, বিটা ডিসি যেটা আছে, বিটা ডিসির ফর্মুলা কি? সরি বিটা ডিসি না, বিটা এসি, আগে এসিটা বার করি, এসিটা ইজিলি বেরোবে। বিটা এসি, ডেল্টা আইসি বাই ডেল্টা হ্যাঁ, আইবি অ্যাট কনস্ট্যান্ট ভিসি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি অ্যাট কনস্ট্যান্ট ভিসিই। তাহলে চলো বসানো যাক। আচ্ছা, ডেল্টা ডেল্টা আইসিটা কি করে বার করব? ডেল্টা আইসিটা বার করতে গেলে আমি এখানে দেখব, এই দেখো এটা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমার এটা নিয়ে আর কোনো চাপ নেই। আইসিটা দেখো কত আছে, ইনিশিয়ালি ছিল 2.2, ফাইনাল হয়ে গেল 3.2, তাহলে ডেল্টা আইসি হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, খেয়াল রাখবে। তাহলে আইসি মানে 1 মিলি অ্যাম্পিয়ার। একদম, আইসি ফাইনাল বাই আইসি ইনিশিয়াল। সিমিলারলি এটাও হবে আমার আইবি ফাইনাল মাইনাস আইবি ইনিশিয়াল at constant 7.5 ভোল্ট, যেটা হচ্ছে ভিসিই। তাহলে এবার ফাইনাল ইনিশিয়াল বসিয়ে দাও। ফাইনালটা ছিল আমার 3.2 মাইনাস 2.2,
আচ্ছা, এটা আমার আছে মিলি অ্যাম্পিয়ারে। তো আমাকে এইটা লেখার পর বেস্ট হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটাকে ছোট করে করি। এইটা লেখার পর বেস্ট হচ্ছে আমি কি করব, মিলি অ্যাম্পিয়ার তো অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেব, না করলে আমার গন্ডগোল হবে। অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে 10⁻³ বসাতে হবে। তার নিচেরটা এবার আইবিএফ, সেটা চলো দেখা যাক। আইবিএফটা কততে কততে আছে, 30 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, 30 আর 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 30 লেখো অ্যাম্পিয়ার। -20, এটা মাইক্রো মানে 10⁻⁻6 বসিয়ে দেব। তাহলে এবার তুমি জিনিসটা দেখো আমার কি বেরোচ্ছে, ওপরটা হয়ে যাচ্ছে 1, নিচেরটা হয়ে যাচ্ছে 10 ইন্টু স্যার অ্যান্সার হচ্ছে 100। হ্যাঁ তাই বেরোবে, 10⁻³ ক্যালকুলেট করে কেটে কুটে তোমার দেখো 100 বেরোচ্ছে। তো এটা আমার বিটা ডিসি এসি বেরোলো, বিটা ডিসি 100 বললো। দেখো একটু আগেই আমরা বলেছিলাম যে বিটা এসিটা আমার 100 বেরোবে। এবার বিটা ডিসিটা কি করে বার করব, বিটা ডিসিটা কি করে বার করব? বিটা ডিসি দেখো, বিটা ডিসিটা হচ্ছে আমার একটা পার্টিকুলার ভ্যালু কিন্তু, ঠিক আছে তো? এবার বিটা ডিসিটা বার করার বেস্ট হচ্ছে কি, এখানে বলে দিয়েছে অ্যাট মিন অপারেটিং পয়েন্টস। অ্যাট মিন অপারেটিং পয়েন্টস মানে কি বলছে, এই যে দুটো আছে না, দুটো আইবি, এদের গড় করো, এদের গড় মানটা বার করো। দুখানা আইবি আছে তাদের গড় মানটা বার করতে হবে, আর দুটো আইসি আছে তাদের গড় মানটা বার করতে হবে, অ্যাভারেজ ভ্যালুটা বার করতে হবে। সেটাই হবে আমার বিটা ডিসিটা। তাহলে বিটা ডিসি সেটা আমার কি, সেটা হচ্ছে আমার আইসি, এটাকে আমি লিখে দিচ্ছি মিন, আইসি বাই আইবি। হ্যাঁ কিন্তু মিন ভ্যালুটা নেব বাই আইবি, এটা হচ্ছে মিন বা গড় ভ্যালুটা নেব। তো গড় ভ্যালু আমার কত হয়ে যাবে, একটা হচ্ছে 3.2 প্লাস 2.2 বাই মিলি অ্যাম্পিয়ার। বাই 2 ইন্টু 10⁻³ দিতে হবে, 10 অ্যাম্পিয়ারে কনভার্ট করছি, বাই নিচেরটা হয়ে যাবে 20 + 10 বাই 2 ইন্টু 10⁻⁻6। তাহলে 20 + 30 হবে। হ্যাঁ কোনটা 20 + 30, ও এটা, ও 30 + 20 না, সরি 20 + 30। তা 20, তাহলে আমার আগেরটা কি ছিল, 30 + 20 হবে, মানে প্রথমটাকে আগে লিখবো 30 + 20, মানে নিচে 25 হচ্ছে আর ওপরে আমার কত হচ্ছে 4 আর 54 2.7 2 পয়েন্ট, হ্যাঁ 7। তো 2.7 বাই 25, 2.7 বাই 25 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এটা অ্যাবাউট 108 বেরোবে। এটা বেরোলো আমার আলফা ডিসি, ঠিক আছে, সরি বিটা ডিসি, নট আলফা ডিসি, বিটা ডিসি। বলো। 108 বেরোচ্ছে। তাই বেরোলো, ঠিক আছে, বুঝতে পারলে তো তাহলে কিভাবে করতে হবে? চলো পরের অঙ্কটায় যাওয়া যাক। এই অঙ্কগুলো তোমাদের যদি ধরো ট্রানজিস্টার থেকে একটা অঙ্ক দিতে পারে তো প্রিপেয়ার করবে। আচ্ছা নাম্বার 3, এইগুলো ইম্পর্টেন্ট ক্যাটাগরির অঙ্কে পড়ে যাচ্ছে। এইটা আমার কনসেপচুয়াল অঙ্ক, নাম্বার 3টা, এটা আমার কনসেপচুয়াল অঙ্ক, কারণ এখানটায় আমাকে ট্রানজিস্টারের অপারেটিং রিজনের ব্যাপারে আমি কিছু জানতে পারবো এই অঙ্কটার থ্রুতে, ঠিক আছে? এটা একটুখানি ধ্যান দেবে। স্যার অপারেটিং রিজিয়ন মানে? বলছি, অপারেটিং রিজন মানে হচ্ছে 3টে অপারেটিং রিজন থাকে, অ্যাক্টিভ, স্যাচুরেশন আর এটা কাট অফ। কাট অফ। মনে পড়লো তো? হ্যাঁ স্যার মনে কোন বলতে রিজনে আছে, কোন রিজনে আছে সেটা আমরা এখন দেখব অঙ্কর দ্বারা। মানে যে রিজিয়নে কাজটা হবে সেটাই হচ্ছে গিয়ে আপনার যেটা মানে অপারেটিং রিজিয়ন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে স্যার। নর্মালি আমরা এতক্ষণ জানতাম যে সবসময় অ্যাক্টিভ রিজনে কাজ করছে, কিন্তু অ্যাক্টিভে তো নাও থাকতে পারে, সেটা দেখার জন্যই আমাদের এই একটা স্পেশাল টাইপের অঙ্ক। নরমালি তো অ্যাক্টিভ রিজিয়নে কাজ হয় মানে সব। নর্মালি মানে কাজটা আমরা অ্যাক্টিভ রিজনেই করি, কিন্তু এরম প্রশ্নও দিতে পারে যে কোন রিজনে আছে ট্রানজিস্টারটা, অ্যাক্টিভে আছে নাকি কাট অফে আছে নাকি স্যাচুরেশনে আছে। তো সেটা কি করে চেক করব, তার জন্যই এটা একটা ভালো অঙ্ক পড়ে গেল এখানে, ঠিক আছে তো? চলো দেখা যাক। এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ফিগার দিয়ে দিয়েছে, ফিগারটা হচ্ছে নিচের ফিগারটা, এই দেখো। এটা তাহলে কি কি ফর্মে আছে বলো তো? ট্রানজিস্টারটা কমন এমিটার, কমন বেস না কমন কালেক্টর? কমন কোন এমিটার?
সিই মোড অবভিয়াসলি দেখে নেবে। তাহলে এটা সিই মোড, তোমরা আগে খেয়াল করে নিলে এই জিনিসটা। এখানে কি কি দেওয়া আছে দেখো, বিটা দেওয়া রয়েছে 100, আর আমাকে বলেছে যে ডিটারমাইন দ্য রিজন অফ অপারেশন, মানে কোন রিজনে কাজ করছে, অ্যাক্টিভ, স্যাচুরেশন না কাট অফ, এইটা আমাকে বার করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড ভ্যালুজ অফ আইবি অ্যান্ড আইসি। আইবি, আইসি, ভিসিই মানে বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট আর এই আউটপুট ভোল্টেজ যেটা হচ্ছে ভিসিই, এই তিনটেকে বার করতে হবে। গিভেন দ্যাট আরবির ভ্যালু ইজ ইকুয়াল টু 500 কিলো ওম একটা কেস, সেকেন্ড কেস আরবির ভ্যালু হচ্ছে 120 কিলো ওম। দুটো কেস দেওয়া রয়েছে, একটা হচ্ছে আরবির ভ্যালু হচ্ছে 500 কিলো ওম যখন, তখন আমার কীরকম হবে, আর যখন আমার আরবির ভ্যালু 120 কিলো ওম তখন আমার জিনিসটা কীরকম হবে। আরও অনেক কিছু দেওয়া রয়েছে, ভিবিইর ভ্যালু দেওয়া রয়েছে। ভিবিই হচ্ছে এই অংশটা, এই অংশের ভোল্টেজটা হচ্ছে ভিবিই, আশা করছি তোমরা জানো। ওপরটা প্লাস ধরবো, নিচটা মাইনাস ধরবো। তো ভিবিইটা কত দেওয়া রয়েছে, 0.7 ভোল্ট। আচ্ছা, আরও দুখানা ভ্যালু দেওয়া রয়েছে, ভিবি স্যাচুরেশন, ভিসিই স্যাচুরেশন। এই ভ্যালুগুলো তখন হবে যদি আমার ট্রানজিস্টারটা ইফ ট্রানজিস্টার ইজ ইন স্যাচুরেশন। এই ভ্যালুগুলো তখন বসবে ইফ দ্য ট্রানজিস্টার, হ্যাঁ বলো। আরে ইয়ার, হ্যালো হ্যালো হ্যালো, শিট। সে পাকাও মারতে যাস বুঝলি হ্যালো হ্যালো তো হ্যালো 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 বেশ। হ্যালো আরে হ্যালো আরে পাকাও মারি হ্যালো দিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ বলো বলো। আপনি মাইক টেস্ট। ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার আসছে। তো যদি ট্রানজিস্টারটা স্যাচুরেশনে থাকে, তাহলেই একমাত্র আমার ভিবিই আর ভিসির এই ভ্যালুগুলো নেবে, 0.8 আর 0.2 ভোল্ট। না হলে ভিবির ভ্যালু আর ভিসির ভ্যালু আলাদা হবে। খেয়াল রাখবে, যদি দেখা যায় যে ট্রানজিস্টারটা স্যাচুরেশনে কাজ করছে, তখন ভিবিই আর ভিইর ভ্যালু এই স্যাচুরেশন হয়ে যায়, ভিবিইটা 0.8 হয়ে যায়, ভিসিইটা 0.2 হয়ে যায়। আর কারণ স্যাচুরেশনে থাকা মানে তুমি খেয়াল করে দেখো দুটোই ফরওয়ার্ড বায়াসে আছে। আর ভিবিই যেটা আছে, ভিবিইটা আমার কি হয়ে যাচ্ছে, 0.7 ভোল্ট যখন আমার স্যাচুরেশনে নেই, এটা যখন আমার অ্যাক্টিভে আছে তখনকার ভ্যালু এটা। ঠিক আছে, তো খেয়াল থাকবে তো এটা। আচ্ছা, আরেকটা জিনিস, ট্রানজিস্টারের ছবিটা দেখে বলো তো ট্রানজিস্টারটা কি টাইপ, পিএনপি না এনপিএন টাইপ, এটাও এখানে দেখতে এনপিএন হবে। এনপিএন অবভিয়াসলি এনপিএন, কারণ হচ্ছে আমার বেস থেকে আমার অ্যারোটা কালেক্টরের দিকে, এমিটারের দিকে যাচ্ছে, তার মানে বেসটা পি আছে, পজিটিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে এনপিএন টাইপ ট্রানজিস্টার। বোঝা গেল এই অবধি? এবার দেখো কি, আর এখানে আরো ভ্যালু দেওয়া রয়েছে, ছবির মধ্যে ভ্যালু দেওয়া রয়েছে, যেমন আরসির ভ্যালু দেওয়া রয়েছে। আরসি হচ্ছে এই রেজিস্ট্যান্সটা যেটা কালেক্টরের সাথে লাগানো, 2 কিলো ওম। ভিসিই, যে ব্যাটারিটা আমার কালেক্টর আর বেস দুজনের সাথে লাগানো রয়েছে, সেই ব্যাটারির ভোল্টেজ ভিসিসি, সেটা হচ্ছে 10 ভোল্ট দেওয়া রয়েছে। আরবির ভ্যালুটা আমাকে এখানে বলে দিয়েছে, দুটো কেস, একটা হচ্ছে 500 কিলো ওম নিয়ে দেখতে হবে, আর একটা হচ্ছে 120 কিলো ওম নিয়ে দেখতে হবে। আর মোটামুটি যা আছে দেওয়া রয়েছে, ভিবির ভ্যালুটা দেওয়া রয়েছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। ছোট হয়ে গেল অতিরিক্ত। চলো অঙ্কটা করা যাক। বিটা দেওয়া রয়েছে, তো সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে ট্রানজিস্টারটা কোন রিজনে রয়েছে, যখন আমি 500 কিলো ওম আরবি ধরছি। তো চলো, এটা হচ্ছে আমার কোশ্চেন 3। কোশ্চেন 3 যেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা করব কি, ট্রানজিস্টারটাকে বিটা দিয়ে দিয়েছে 100, বিটা কত ছিল, বিটা 100 দেওয়া রয়েছে। বাকি ভ্যালুগুলো একটু লিখে রাখি, বিটা হচ্ছে 100, আর আরসিটা কত দেওয়া রয়েছে, আচ্ছা ভিসিসি হচ্ছে 10, আরসি হচ্ছে 2 কিলো ওম। ভিসিসি হচ্ছে 10, আরসি হচ্ছে 2 কিলো ওম। তাহলে নাম্বার কেস 1টা নিচ্ছি, যেখানে আমার আরবি যেটা সেটা কত, 500 কিলো ওম। আরবি যখন 500 কিলো ওম, তখন দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, সবার আগে আমাকে এখানে আরবি যখন 500 কিলো ওম দেওয়া রয়েছে, আমাকে সবার আগে বার করতে হবে ফাইন্ড আইবি।
আইবিটা আমি কি করে বার করব? আইবিটা আমি কি করে বার করব? তুমি একটু ছবিটায় চলে যাও, আমাকে আইবিটা আগে বার করতে হবে। আইবিটা এখান দিয়ে ফ্লো করছে। আচ্ছা, তুমি আমাকে বলো এই পয়েন্টের পোটেনশিয়াল কত আর এই পয়েন্টের পোটেনশিয়াল কত। এটা হচ্ছে এই আগের দিন যারা যারা অপ অ্যাম্পের ক্লাস করেছে তাদের মাথায় থাকবে। এই পয়েন্টের স্যার স্যার ওই যে নিচের বি ভিসিসি বি হবে। পয়েন্টেরটা হচ্ছে জিরো, না, বি জিরো হবে না, পয়েন্টের জিরো হবে না এখানে। তাহলে কি ভিবি হবে? 0.7, ইয়েস, এই পয়েন্টটা হচ্ছে 0.7, আর উপরের পয়েন্টটা ভিসিসি হবে। ইয়েস 10। তাহলে এবার আমাকে বলো আইবি ইকুয়ালস টু কি হবে, ফর্মুলা হ্যাঁ। লাগাও। হুম। আইবি ইকুয়ালস টু, স্যার 10 - স্যার 0.7 ওই বাই ভি আর ইকুয়াল এর আই আর ভ্যালু। থেকে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আইবি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি। ঠিক আছে, এখান থেকে আমি আইবি বার করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আইবি বার করা। আইবি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি। আরবির ভ্যালু, সব ভ্যালু আমার কাছে দেওয়া আছে, লাগাই। প্রথমে হচ্ছে 10, তারপরে ভিবিটা কত 0.7, আরবি হচ্ছে 500 কিলো। 500 কিলো মানে হচ্ছে 500 ইন্টু 10⁻³ কিলো আছে, তো তার মানে 10⁻³ ঢুকে যাবে। ক্যালকুলেট করে আমার বলো আইবিটা কত বেরোবে, কেউ একজন বলো ক্যালকুলেট করে। আচ্ছা লিখেই রাখি, 18.6 মাইক্রো অ্যাম্পিয়ার বেরোবে। বা আরেকটু ভালো করে যদি লিখি, 18.6 ইন্টু 10⁻⁻6 বেরোবে। দ্যাট ইজ 18.6 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আইবিটা বেরোলো। এবার যদি আইবি বেরিয়ে যায়, নেক্সট কাজ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যে একটুখানি ওয়েট কাজগুলো। করুন, হ্যাঁ বলো বলো বলো। একটুখানি ওয়েট করুন, লিখবো। হ্যাঁ হ্যাঁ লিখে নাও। আমি ফার্স্ট কাজ করছি কি, আইবিটা বার করব। আইবিটা বার করার সময় দেখবো যে আইবির সাথে কত ভোল্টেজ লাগানো রয়েছে। এক্ষেত্রে আইবির সাথে ভিসিসিটাই লাগানো আছে। ভিসিবি ভোল্টেজটা তার সাথে মাইনাস করব, কারণ ওটাও রয়েছে বলে। আর ডিভাইডেড বাই আরবি, এই ফর্মুলা দিয়ে আমি নর্মালি আইবিটা বার করতে পারবো। এবার যদি আমি আইবি পেয়ে যাই, তাহলে আমি আইবির সাথে ইউজ করে কাকে বার করতে পারবো বলো। খেয়াল রাখবে, ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট আইবির ওপর নির্ভর করে কিন্তু, অবভিয়াসলি কমন এমিটারে কালেক্টর কারেন্ট, আউটপুট কারেন্টটা কিন্তু আইবির ওপর নির্ভর করছে, বেস কারেন্টের ওপর নির্ভর করছে। কিভাবে নির্ভর করছে, ফর্মুলাটা কি হবে, হয়েছে তো এটা? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট হচ্ছে ফাইন্ড আইসি। এবার আমার নেক্সট কাজ হচ্ছে আইসি বার করব। আইসি বাই আইবি কি হয়, আইসি বাই আইবি কি হয়? স্যার ওটা বিটা হবে, বিটা। বিটা, ভেরি গুড। তাহলে আমার আইসিটা কি হয়ে যাবে, বিটা আইবি। বিটাটা কত দেওয়া রয়েছে, 100 দেওয়া রয়েছে। 100। আর এটা হচ্ছে 8.6 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ারে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, তোমার এটা আলটিমেটলি ক্যালকুলেট করে বেরোবে 1.86 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 1.86 মিলি অ্যাম্পিয়ার, 1.36 মিলি অ্যাম্পিয়ার। তো তোমার সেকেন্ড কাজ হচ্ছে আইসি বার করা, তো যখনই এরকম অঙ্ক আসবে যেখানটায় তোমাকে কি বলে কোন রিজনে কাজ করছে, সেটা তোমাকে ফার্স্ট অফ অল ইনপুট কারেন্টটা বার করতে হবে। এক্ষেত্রে কমন এমিটার ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, তারপর আউটপুট কারেন্ট বার করো, সব সময় আইসি বেরিয়ে গেল। এবার তুমি কি করবে দেখো, এই অবধি হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ছবিটা একটু ব্যাক করলাম। তুমি জেনে গেছো যে আমার এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আরসির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আইসির ভ্যালুটা তুমি বার করে নিয়েছো। তাহলে তুমি এই পয়েন্টের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হবে সেটা তুমি বার করতে পারবে। হ্যাঁ স্যার, ভি ইকুয়ালস টু আইআর দিয়ে তো। হ্যাঁ এক সেকেন্ড, স্যার আরেকবার বলুন। এক সেকেন্ড।
তুমি এক্ষেত্রে আচ্ছা আমি যদি এই যে আউটপুট সার্কিটটা রয়েছে এই আউটপুট সার্কিটে যদি আমি করি কি বলে কারচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, একটুখানি ছবিটা আঁকলাম, এই সেম ছবিটা একটু আঁকলাম, দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। এই সেম ছবিটা আঁকলাম, এরকম ছবিটা হচ্ছে, শুধু আউটপুট সাইডটা আঁকছি, ঠিক আছে তো? এটা এমিটার, এটা কালেক্টার। এই কালেক্টারের থেকে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর সি, আর এখান থেকে তুমি চলো এখানটা আমি ব্যাটারি ঢুকিয়ে দিলাম, ভিসিসিটাকে একটা ব্যাটারি করে দিলাম, ভিসিসি, ঠিক আছে তো? আমি জাস্ট এই আউটপুট সাইডটা আঁকলাম, এটা হচ্ছে আউটপুট সাইড। এই ভোল্টেজটা যেটা আছে তুমি জানো, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ হচ্ছে ভিসিই, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভিসিই। ওপরটা নর্মালি প্লাস ধরতে হয়, নিচটা মাইনাস ধরতে হয়। ভিসিসির ক্ষেত্রে এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা ছবিটা বুঝতে পারছো তো? বলো। হ্যাঁ স্যার। আর আরসির মধ্যে দিয়ে কারেন্ট আমার আইসিটা এইদিকে ফ্লো করছে, তাহলে যদি আমি 1.8 হ্যাঁ শুধু এইটুকুনি ধরবো, শুধু আমি আউটপুট সাইডটা ধরবো, ইনপুট সাইডটা ধরছি না, তাহলে আমার এখানটায় অ্যাপ্লাইং কেভিএল কারচফস স্যার ভোল্টেজ এই ল। যেটা বুঝলাম না, ইনপুটটা নিচ্ছেন না কেন? হ্যাঁ কোনটা লাগবে না, আমি তো শুধু আমার ভিসিই দরকার, ইনপুট সাইডটা নিয়ে কি হবে, আমার ভিসিইটা বার করার দরকার আছে। আমার নেক্সট কাজ হচ্ছে, আমি আইসি বার করে নিয়েছি, তো এবার নেক্সট কাজ হবে ফাইন্ড ভিসিই, ভিসিইটা আমায় বার করতে হবে। তো ভিসিইটা কিভাবে বার করব দেখো, ভিসিইটা আমার এবার কারচফস ভোল্টেজ ল লাগাও, নেগেটিভ সাইডে হিট করলাম, তাহলে এটা নেগেটিভ সাইড নিলে এটাকে আমি ভিসিসিটাকে কি নেব, প্লাস নেব। হ্যাঁ স্যার। তারপর যখন আমি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, কারেন্টটা আমার দিকেই ফ্লো করছে, তার মানে মাইনাস আইসিআরসি হবে, ঠিক কি না? হ্যাঁ দাদা। আর যখন আমি এই সিতে গিয়ে হিট করলাম, সিটা আমার কি আছে, পজিটিভ আছে, পজিটিভ মানে নেগেটিভ ধরবো, ভিসিইটা মাইনাস ভিসিই, এটাই হবে ফর্মুলা। কারচফস এটা মুখস্থ করবে, কিন্তু কারচফস ভোল্টেজ ল কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের 90% অঙ্ক কিন্তু কারচফস ভোল্টেজ ল দিয়ে নামবে, তো তাই জন্য এটা যেন জলের মতো মুখস্থ থাকে। কারচফস ভোল্টেজ ল কীভাবে অ্যাপ্লাই করতে হবে, পারলে এইচএসের বইগুলো খুলে খুলে দেখো, আমি যেখানে লিখিয়ে দিয়েছি ওই জায়গাটাও দেখো, মনে পড়ে যাবে, ঠিক আছে তো? এবার এখান থেকে আমার টার্গেট হচ্ছে ভিসিসি বার করা, ভিসিই ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, ভিসিই ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি। ভিসিসিটা 10, আইসিটা কত 1.86 ইন্টু 10⁻³ আর আরসিটা কত, আরসিটা হচ্ছে 2 কিলো ওম, 2 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করে ভিসিসিটা কত বেরোচ্ছে, দেখো 10 মাইনাস 1.86 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু 10⁻³ 10⁻³ আর -3 কেটে গেল, 2 ইন্টু 8 6.28 6.28। আচ্ছা এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, ঠিক আছে তো? এবার দেখো ভিসিইটা পজিটিভ বেরোলো, ট্রানজিস্টরটা কি টাইপ, এনপিএন, তার মানে সিটা আমার কি হচ্ছে, সিটা কি, কোন সাইড, এন এনটা আমার কিসের সাথে কানেক্ট করা রয়েছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তার মানে পজিটিভ। আমার কি এই কালেক্টরটা বা আউটপুটটা কি বায়াসিং এ আছে, রিভার্সে আছে। আচ্ছা আর ভিবি যেটা আছে সেটা তো আমার দেওয়াই রয়েছে, ভিবির ভ্যালু দেওয়া রয়েছে, ভিবি ইকুয়ালস টু 0.7 ভোল্ট দেওয়া রয়েছে, তার মানে ভিবিটা অটোমেটিক্যালি পজিটিভ, তাই তো? দেওয়াই রয়েছে, এটা তো প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে, তার মানে আমার বেস যেটা পি সেটা পজিটিভ পাচ্ছে, তাহলে বেস সাইডটা কি পাচ্ছে, বেসটা কি পাচ্ছে? স্যার ফরওয়ার্ড হচ্ছে তাহলে নাকি? কেসটা ফরওয়ার্ড হচ্ছে, বুঝতে পারলে তো কেসটা? না বুঝতে পারলে আরেকবার বলো এখানটা দেখো, আরেকবার ছবিতে দেখিয়ে দিচ্ছি, ছবির মধ্যে বলাই আছে যে ভিবি যেটা আছে সেটা হচ্ছে আমার প্লাস 0.7 ভোল্ট, আর প্লাস 0.7 ভোল্ট মানে ওপরটা প্লাস নিচটা মাইনাস, তার মানে বেসটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছে,
ঠিক আছে, তো বেসটা আমার অটোমেটিক্যালি পজিটিভ হয়েই যাচ্ছে। আর ভিসিইটা ক্যালকুলেট করে আমি দেখলাম যে ভিসিইটাও পজিটিভ হচ্ছে। তার ফলে আমি কি দেখছি, যেহেতু আমার ট্রানজিস্টারটা এনপিএন টাইপ ট্রানজিস্টার, কালেক্টর যেটা এন হচ্ছে সেটা আমার কি পাচ্ছে, পজিটিভ, মানে কালেক্টরটা রিভার্স বায়াসে আছে। আর বেসটা যেটা সেটা পি, সেটা আমার পজিটিভ সাইড পাচ্ছে, তাই বেসটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো কালেক্টর ফরওয়ার্ড আর বেস রিভার্স, তার মানে কালেক্টর, তাহলে মানে ট্রানজিস্টারটা কোন রিজনে কাজ করছে, ট্রানজিস্টারটা কোন রিজনে কাজ করছে? স্যার এই ছবিটা আরেকবার একটু বলুন না। কোন ছবিটা? এই ছবিটা? হ্যাঁ স্যার, যে ছবিটা এইমাত্র বোঝা গেলেন না, ওটা আরেকবার একটু এই বলুন ছবিতে, এই ছবিতে স্যার। হ্যাঁ স্যার। দেখো, তোমাকে এটা তো তুমি জানো যে ভিবিই কোনটা, ভিবিই কোনটা, এইটা ভিবিই। হ্যাঁ স্যার। এবার যখন আমরা কনভেনশন ধরি তখন আমরা কি ধরি, ওপরটা প্লাস হবে নিচটা মাইনাস হবে, ঠিক তো? হ্যাঁ এবার ধরো আমাকে বলে দিয়েছে ভিবিইটা, প্রশ্নতেই বলে দিয়েছে 0.7, তার মানে কি ধরতে পারি, আমার ওপরটা প্লাসই আছে। হুম। কিন্তু যদি নিচটা আমাকে বলে দিত -0.7, তখন কি ধরতাম? উল্টো সাইনটা উল্টো ধরতাম। বুঝতে পারলে তো? তা আমাকে কি দিয়েছে, প্লাসটা দিয়েছে। হ্যাঁ। তার মানে বেসটা কি আছে, বেসটা কি পাচ্ছে, প্লাস Positive. পাচ্ছে না পজিটিভ পাচ্ছে, ঠিক আছে তো? Positive. বেসটা Positive. পজিটিভ পাচ্ছে। স্যার এবার এটা কি কাট অফ রিজন হবে? কেন কাট অফ হচ্ছে? বেস ফরওয়ার্ড, কালেক্টর কালেক্টর রিভার্স। ফরওয়ার্ড মিনস ইনপুট, সরি বেস মানে হচ্ছে ইনপুট, আর কালেক্টর হচ্ছে আউটপুট। কোন রিজন হচ্ছে? অ্যাক্টিভ রিজিয়ন স্যার। হ্যাঁ, অ্যাক্টিভ রিজন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কিভাবে চেক করতে হবে জিনিসটা? তোমার মেন টার্গেট হচ্ছে ভিসিটা বার করে দেখতে হবে যে পজিটিভ কি নেগেটিভ। ট্রিক, find VCE and check whether it is positive or negative, positive or negative, comparing with the type of transistor. Type of transistor and hence the biasing. Of the transistor. কি করবে, ভিসি বার করবে। ভিসি বার করার জন্য তোমাকে আগে আইবি বার করতে হচ্ছে, তারপর আইসি বার করতে হচ্ছে, তারপর ভিসি বার করতে হচ্ছে। ভিসি বার করে তুমি দেখবে ট্রানজিস্টারটা কি টাইপের আছে, তারপর তুমি ভিসিটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেই হিসাবে তুমি আন্দাজ করবে যে কালেক্টরটা আমার কি বায়াসিংয়ে যাচ্ছে, ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে না রিভার্স বায়াসে যাচ্ছে, আর বেসটা আমার কি বায়াসিংয়ে যাচ্ছে, ফরওয়ার্ডে না রিভার্সে। যদি আমার বেস যেটা ইনপুট সেটা ফরওয়ার্ড আর কালেক্টর যেটা আউটপুট সেটা রিভার্স হয়, তার মানে অ্যাক্টিভ রিজন। দুটো ফরওয়ার্ড হলে স্যাচুরেশন হতো আর দুটো রিভার্স হলে আমার কাট অফ হতো। মনে পড়লো তো? তো এখানে যেহেতু ইনপুটটা ফরওয়ার্ড আর কালেক্টরটা রিভার্স, আমার এখানটায় ট্রানজিস্টারটা কি রিজনে আছে, অ্যাক্টিভ রিজনে আছে। বোঝা গেল কি গেল না বলো সবাই? হ্যাঁ স্যার। এবার এই জিনিসটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে যখন পরের কেসটা করব, কেস 2। স্যার একটা জিনিস বলো। বলছিলাম যে ওটা যদি উল্টো হতো তাহলে কিরকম হতো? উল্টো বলতে? মানে ধরুন বেসটা ধরুন রিভার্সে আছে আর কালেক্টরটা এবার এইটা বলা ফরওয়ার্ড, ওরকম মুশকিল। যদি হতো। বেস ফরওয়ার্ড আর কালেক্টর রিভার্স, এটা কোন কোন রিজনে পড়ে? ওটা তো আমার অ্যাকচুয়ালি হিসাব মতো দেখতে গেলে এই রিজন হয়ে যাচ্ছে, মানে থার্ড কোয়াড্রেন্টটা হয়ে যাচ্ছে। এটা কি আছে আমি জানি না। ফার্স্ট কোয়াড্রেন্টটা অ্যাক্টিভ নর্মালি, এইটা ফোর্থ কোয়াড্রেন্টটা কাট অফ, এটা স্যাট কাট রিজিয়ন। আর এটা স্যাচুরেশন। স্যার দুটো মিলিয়ে স্যার স্যাট কাট রিজিয়ন। স্যাচু কাট রিজন। থার্ডটা জানা নেই, এইটা কোথাও দেখিনি, কোথায় এই রিজনটা কোথায় আছে এটা জানি না কি হবে। অ্যাকচুয়ালি দাঁড়াও না, থার্ড রিজনটা অ্যাকচুয়ালি কাট অফের মধ্যে পড়ে যায় হিসাব মতো দেখতে গেলে।
মোস্ট প্রবাবলি কাট অফের মধ্যেই পড়ে যাচ্ছে। কারণ সিমিলারলি কি? তো স্যাচুরেশনের মধ্যেও পড়ে যায়। না, স্যাচুরেশনে পড়বে না, একটা কারণ আছে। কাট অফে এই জন্য পড়ছে, দেখো কাট অফ বলতে আমি কি বুঝি, যখন আইবি জিরো হবে, আইবি জিরো বা তার নিচে, বা আইবি লেস দেন জিরো, বা আইবি জিরো, লেস তো হবে না, আইবি জিরো মানেই কাট অফ। কারণ কারেন্ট যদি তোমার জিরো থাকে তাহলে তোমার কোনো আইসি থাকবে না। তো হিসাব মতো দেখতে গেলে এই পয়েন্টটাতেও তো আমার আইবি জিরোই আছে, আইবি জিরোর থেকে তো কম, মানে নেগেটিভ ভ্যালু আছে, তো এটা কাট অফই হবে সম্ভবত। কিন্তু আমরা নর্মালি এইভাবেই এটাকে লিখি আর কি, আমরা এই দুটো কোয়াড্রেন্টকেই দেখাই, কিন্তু এই থার্ড কোয়াড্রেন্টটা যেটা, সেটাও কাট অফের মধ্যেই পড়ছে, হিসাব মতো দেখতে গেলে তো তাই হচ্ছে, কারণ কারেন্ট ফ্লো করবে না। তো তুমি বললে কি যে বেসটাকে তুমি কি করেছো, রিভার্সে করেছো, তাই তো? বেসটা রিভার্স করা মানেই তোমার কি হয়ে যাচ্ছে, দিদি বললো হ্যাঁ যে স্যার। বেস রিভার্সে আর কালেক্টর ফরওয়ার্ডে। তো বেস যদি তুমি রিভার্স করো তার মানে তোমার কি হচ্ছে, আইবি ফ্লো করবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না। আর যদি কারেন্ট না ফ্লো করে, বেস কারেন্ট না ফ্লো করে, তাহলে অটোমেটিক কারেন্ট, কালেক্টর কারেন্টও ফ্লো করছে আইসিও না, জিরো হয়ে তাহলে যাবে। এটা কিন্তু আমার আলটিমেটলি কাট অফই হয়ে যাচ্ছে হিসাব মতো, টেকনিক্যালি দেখতে গেলে। হ্যাঁ ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো এটা পসিবল না। না, হতে হ্যাঁ স্যার, পারে। বুঝেছি। প্র্যাকটিক্যালি কেন পসিবল না, হতেই পারে, তুমি করতেই পারো কানেকশন, কিন্তু কাট অফই হবে ওটা। আচ্ছা, এবার কেস টুতে আমার আরবি কত নিয়েছিলাম, 120 কিলো ওম। চলো 120 কিলো ওম, সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করব ওপর থেকে নিচ অব্দি। কি কি করেছিলাম একবার চেক করব, প্রসেসগুলো দেখো। ফার্স্ট প্রসেস কি ছিল, আইবি বার করা। তারপরের প্রসেস কি ছিল, আইসি বার করা। তারপর ভিসি বার করা। ঠিক আছে, সেম প্রসেস ইউজ করবো, শুধু আরবির ভ্যালুটা চেঞ্জ করছি। আইসি কত হবে, আইসির ফর্মুলাটা কি ছিল, সেম রাখবো। আইসির ফর্মুলাটা কি ছিল, ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি। এবার এখানটায় শুধু আরবির ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ভিসিসি 10, ভিবিই হচ্ছে 0.7, আরবি হচ্ছে 120 ইন্টু 10⁻³ কত হচ্ছে দেখো। এটা ক্যালকুলেট করলে আমার বেরোবে হচ্ছে অ্যাবাউট, দীপঙ্কর ক্যালকুলেটরটা প্রেস কর তাড়াতাড়ি। আচ্ছা আমি করে দিচ্ছি, ছাড়ো, এটা এরকম স্যার বেরোবে। 7.75 ইন্টু 10⁻⁻5। ওই তো হ্যাঁ 7.75, তো ঠিক মানে আছে, ঠিক আছে। 7, তার মানে 77.5 আচ্ছা মাইক্রো ঠিক আছে, অ্যাম্পিয়ার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা বেরোলো। হুম। আর এবার আইসি, তাহলে আইবিটা কত হবে, আহা সরি, ভেরি গুড, সরি, এটা আমি আইবি বার করলাম, আইবি, সবার আগে আইবি বার করব, এটা তো আইবির ফর্মুলা না, সরি। আইবিটা আমার এত বেরোলো। এবার নেক্সট কাজ, আইসি, আইসি কত হবে, বিটা ইন্টু আইবি, রাইট? ঠিক আগের প্রসেসটা, বিটা কত ছিল, 100 ছিল, ইন্টু 77.5 মাইক্রো অ্যাম্পিয়ার। চলো মাইক্রো অ্যাম্পিয়ারেই বার করি, তাহলে আমার কত হচ্ছে, 7750 মাইক্রো অ্যাম্পিয়ার। এটাকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে মিলি অ্যাম্পিয়ারে কত দেবে, 7.75 মিলি অ্যাম্পিয়ার। এটা আমার কি বেরোলো, এটা আমার কি বেরোলো বলো, আইসি বেরোলো। আইসি। তো দেখো আইবি বার করলাম এই একই ফর্মুলা থেকে, শুধু আরবির ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো আরবির ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য কি হলো, বেস কারেন্ট চেঞ্জ হয়ে গেল। বেস কারেন্ট চেঞ্জ হওয়ার ফলে কালেক্টর কারেন্ট চেঞ্জ হয়ে গেল। কালেক্টর কারেন্ট চেঞ্জ হওয়ার ফলে কি হয়ে যাবে, এবার আমার এখানটায় ভিসিইর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সেম এখানে অ্যাপ্লাইং কেসিএল, সেম জিনিস, এই ফর্মুলাটাই ফেলবো, কারণ সবই তো সেম আছে। ভিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। বুঝতে পারছো তো? অ্যাপ্লাইং KCL, KVL, sorry, in output. Applying KVL in output. अरे यार, applying KVL in output. কি হবে, VCC মাইনাস ICRC মাইনাস VCE ইকুয়ালস টু 0। টার্গেট কি বার করার, এখান থেকে VCE বার করা, VCE ইকুয়ালস টু VCC মাইনাস আইসি আর সি। বসাও, ভিসিসিটা কত, 10 ভোল্ট, আইসিটা কত, আইসিটা আমার কত বেরোলো, 7.75 মিলি অ্যাম্পিয়ার।
স্যার এটা তো আইসিআরসি মাইনাস বিসিসি হবে। এটাকে তুমি নিয়ে যাও, কি থাকছে? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আইসিটা কত বেরোলো? 7.75 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে 10⁻³ করো। আরসিটা কত? 2 × 10⁻³ কারণ 2 কিলো ওম আছে, তাই তো? বসাও, -3 আর 10⁻³ কেটে যাবে, তাহলে 2 × এই জিনিসটা, তাহলে 10। এবার আসছে মজা, 10 মাইনাস এখানটায় 5 হচ্ছে 10, 7 হচ্ছে 14 মানে 5, হাত রইল 1, 14 15.5, দ্যাট ইজ ইকুয়ালস টু এরকমই আসছে -5.5 -5.5 ভোল্ট। তাহলে ভিসিই সেটা আমার এক্ষেত্রে কি বেরোলো? নেগেটিভ বেরোলো। এবার তুমি একটুখানি খেয়াল করে দেখো, আমার যে আমার ট্রানজিস্টারটা কি টাইপের ট্রানজিস্টার ছিল? আমার ট্রানজিস্টারটা কি টাইপের ট্রানজিস্টার ছিল? এটা হচ্ছে আমার এইখানটা এন, এইখানটা পি, এখানটা এন। এনটা আমার কি পাচ্ছে? NPN হ্যাঁ, এনটা আমার কি পাচ্ছে? পজিটিভ পাচ্ছে না নেগেটিভ পাচ্ছে? ভিসিই নেগেটিভ বেরোনো মানে উপরটা নেগেটিভ, নিচটা পজিটিভ। এনটা তাহলে এখানটায় আমার কালেক্টর কি বায়াসিং এ আছে? ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? স্যার আরেকবার বলুন ওই জায়গাটা। স্যার পজিটিভে আছে। ভিসিইটা আমার বেরোলো হচ্ছে ভিসিইটা বেরোলো আমার -5.5। ভিসিইটা বেরোলো -5.5, তার মানে যখন আমি ভিসিই আঁকবো ওপরটা মাইনাস হবে না নিচটা মাইনাস হবে? যেহেতু ভিসিইটা মাইনাস বেরোচ্ছে, উপরটা। ওপরটা মাইনাস হবে। আচ্ছা, ওপরটা কি? কালেক্টর। এটা আমার কালেক্টর, এটা আমার বেস, আর এটা আমার এমিটার। আচ্ছা, কালেক্টরটা কি? এটা তো আমার ট্রানজিস্টার তো পিএনপি টাইপ, এনপিএন টাইপ, সরি এনপিএন টাইপ। তাহলে কালেক্টরটা কি আছে? এন আছে। স্যার ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হবে, কারণ ফরওয়ার্ডে আছে। কালেক্টরটা এন, আর এন সাইডটা খেয়াল করো নেগেটিভ পাচ্ছে। এন নেগেটিভ পাওয়া মানে কালেক্টরটা হয়ে গেল আমার ফরওয়ার্ড বায়াস। আর বেসটা কি পাচ্ছে? বেসটা তো ধরাই ছিল রিভার্স। না, ফরওয়ার্ড। স্যার বেস বেসে ফরওয়ার্ড। তো কিছু চেঞ্জ হচ্ছে না, না? ও হ্যাঁ, বেস আমি ইয়ে এমিটারের কথা বলছি। এমিটার এখানে ধরবো না, কমন জিনিসটাকে ধরার দরকার নেই। বাকি দুটো ইনপুট আর আউটপুট। কালেক্টরটা হচ্ছে আমার আউটপুটটা ফরওয়ার্ডে আছে। বেসটা হচ্ছে ইনপুটটাও ফরওয়ার্ডে আছে। ইন লিখে রাখি, এটা আউটপুট আর বেসটা হচ্ছে আমার ইনপুট। তাহলে কালেক্টর ফরওয়ার্ড মানে আউটপুট ফরওয়ার্ডে আছে, বেসটা ফরওয়ার্ডে আছে। তাহলে আমার ট্রানজিস্টারটা কি অবস্থায় আছে? কোন রিজনে আছে? স্যার স্যাচুরেশন। স্যাচুরেশন রিজন। তাহলে ট্রানজিস্টারটা স্যাচুরেশন রিজনে আছে। বোঝা গেল কি গেল না বলো সবাই? কিভাবে বার করতে হবে বুঝতে পারলে? হ্যাঁ দাদা। এবার একটা কেস, স্যাচুরেশন রিজন আমি পেয়ে গেলাম, তাহলে অ্যাকচুয়াল স্যাচুরেশন রিজনের ক্ষেত্রে অ্যাকচুয়াল আমাকে বার করতে হবে অ্যাকচুয়াল আইবি অ্যান্ড আইসি ইন স্যাচুরেশন। অ্যাকচুয়াল আইবি আর আইসি বার করতে হবে যখন সে স্যাচুরেশন রিজনে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল আইবি আইসি। আইবির ভ্যালুটা যখন স্যাচুরেশন রিজনে আছে তখন আমার কি হয়ে যাবে বলতো? ভিসিসি মাইনাস ভিবিই যেটা আছে না, সেটা আর ভিবিইটা থাকবে না, তখন সেটা স্যাচুরেশনের ভ্যালুটা চলে আসবে, ভিবিই স্যাচুরেশন বাই আরবি। এবার ভিবিই স্যাচুরেশনটা তুমি খেয়াল করে দেখো, অঙ্কটার মধ্যে দেওয়া রয়েছে। এই দেখো, এই যে এই দুটো ভ্যালু আমার দেওয়া রয়েছে, ভিবিই স্যাচুরেশন আর ভিসিই স্যাচুরেশন, এই দুটো ভ্যালু আমার দেওয়া রয়েছে, দেখছো? তো ভিবিই স্যাচুরেশন ভ্যালুটা কত? 0.8। তাহলে তোমাকে এখানটায় তাই লিখতে হবে, এখানটায় 0.8 হয়ে যাবে, বাই আইবিটা কত আছে? 120 × 10⁻³ ক্যালকুলেট করে আইবির ভ্যালুটা আমার বেরোবে স্যাচুরেশনে যখন আছে, আইবির ভ্যালুটা আমার বেরোচ্ছে হচ্ছে 0.076 মিলি অ্যাম্পিয়ার। এটা আমার বেরোচ্ছে 7 আইবিটা, পয়েন্ট। হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার ইন স্যাচুরেশন
যখন এটা স্যাচুরেশনে কাজ মিলি না হচ্ছে, মাইক্রো হবে? এটা 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 0 পয়েন্ট, এত তো মিলিই হবে, 0.07 না, 10⁻³ আছে নিচে, এটা মিলিই হবে। আচ্ছা আচ্ছা, মিলে যাচ্ছে মিলে যাচ্ছে। আচ্ছা, ইন স্যাচুরেশন, এটা মাথায় রাখবে, ইন স্যাচুরেশন রিজন আমার এই আইসি নট ইকুয়ালস টু বিসি, বিটা আইবি, এই ফর্মুলাটা কিন্তু একমাত্র অ্যাক্টিভ রিজনে কাজ করে। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আছে না, এটা আমার একমাত্র অ্যাক্টিভ রিজনে কাজ করে, স্যাচুরেশন রিজনে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। ঠিক আছে তো, তাহলে আইসিটা কি করে বার করব? আইসিটা কি করে বার করব? এই ওপরের যে ফর্মুলাটা ছিল না, কোথায় গেল ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করে আমি আইসি বার করব, এই ফর্মুলাটা ব্যবহার করে আমি আইসি বার করব। তাহলে আমি লিখে দিই ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসিই স্যাচুরেশন ভ্যালু, ভিসিই স্যাট ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ এখান থেকে তুমি আইসি আরসি বার করো, আইসিটা কত হবে, আইসি আরসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসিই স্যাচুরেশন, হবে তো? হবে তো? তাহলে আইসিটা কত বেরোচ্ছে দেখো, ভিসিসি মাইনাস ভিসিই স্যাট বাই আর সি বসাও। এবার দেখো ভিসিই স্যাচুরেশনের ভ্যালুটাও, ভিসিই স্যাচুরেশনের ভ্যালু যেটা আছে এটাও আমার কিন্তু প্রবলেমে দেওয়া রয়েছে। ভিসিই স্যাচুরেশন কত দেওয়া আছে দেখো, 0.2 ভোল্ট ভিসিই স্যাচুরেশন। যখন স্যাচুরেশনে ট্রানজিস্টারটা থাকবে তখনকার ভ্যালুটা হচ্ছে 0.2 ভোল্ট। তো আমি এটা সেটা এখানে লাগিয়ে দেবো। তাহলে আইসি কত হচ্ছে দেখে নাও, হুইচ ইমপ্লাইজ আইসি ইকুয়ালস টু ভিসি কত 10 মাইনাস ভিসি স্যাচুরেশনটা কত 0.2 0.2 বাই 2 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করলে আইসিটা আমার বেরোবে হচ্ছে অ্যাবাউট 4.9 মিলি অ্যাম্পিয়ার। দেখো তাহলে জিনিসটা বোঝা গেল তো যে কিভাবে আমরা এই কেসগুলো করব, এই টাইপের অঙ্কগুলো করব, স্যাচুরেশনে আছে না কারেন্টে আছে। বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা স্যার বলছিলাম কি, আমি তাহলে বেরাবো, আমার হ্যাঁ এই হ্যাঁ 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 যাও, ঠিক আছে ঠিক আছে নক্ষত্র। ঠিক আছে, নো প্রবলেম। এই যে অঙ্কটা এখানেও করা রয়েছে, তোমাদের অসুবিধা হবে না, এখান থেকে দেখতে পারো। চলো আরেকটা অঙ্ক দেখা যাক। আচ্ছা এটা একটু তোমরা করার চেষ্টা করো, সহজ আছে। যা এতক্ষণ লাগালাম সেগুলো ইউজ করে 4 নম্বর অঙ্কটা। তো দেখো সার্কিটটা দেখান স্যার। সার্কিট, দাঁড়াও সার্কিট, দাঁড়াও আর একটু ছোট করতে হবে তাহলে। আহা স্যার, বলো। স্যার আইবিটা তো ন্যাচারালি মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে। কোনটার ক্ষেত্রে তুমি কি আগেরটার ক্ষেত্রে বলছো? এবার দেখো এইটার ক্ষেত্রে বলছো তো। হ্যাঁ স্যার। 1 2 3 না মাইক্রো অ্যাম্পিয়ার করে দিলাম, আর কিছু? ও না না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো, দেখো হ্যাঁ স্যার, ঠিক। ব্যাপারটা হচ্ছে মাইক্রো মানে 10 20 এরকম এই রেঞ্জের মাইক্রো অ্যাম্পিয়ারে থাকবে, আর মিলি অ্যাম্পিয়ারটা দেখো 1 2 3 এই রেঞ্জের মিলি অ্যাম্পিয়ারে থাকবে। তো তাই জন্য সেটা মিলিয়ে দেখো, দেখো 4 মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 0.07 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ অবভিয়াসলি 76 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে অর্ডারটা ঠিকই আছে হিসাব মতো। ঠিক আছে তো আচ্ছা। নাও। আচ্ছা আগে অঙ্কটা দেখে নাও। ট্রানজিস্টার ইজ ইন সিই মোড, কমন এমিটার মোড, কানেক্টেড টু আর রেজিস্ট্যান্স অফ 5 কিলো ওহম। এই যে সি মোডে রয়েছে, এইটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। একটা 5 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে, 5 কিলো ওহম রেজিস্ট্যান্স আর 5 কিলো ওহমের সাথে একটা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করা রয়েছে। আলফার ভ্যালু দিয়ে দিয়েছে, আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 5 কিলো ওহম ইজ 5 ভোল্ট। মানে এই যে এই 5 কিলো ওহম রেজিস্ট্যান্সটার চারপাশে আমার 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। তোমাকে আইবি বেস কারেন্ট বার করতে বলেছে, আইবিটা বার করতে বলেছে।
করো তো, চলো তোমাদের বেস কারেন্টটা বার করে আমায় বলো কত অ্যান্সার বেরোচ্ছে, ট্রাই করো, সিম্পল জিনিস। স্যার কোয়েশ্চেনটা পুরোটা দেখতে পাচ্ছি না, দাঁড়া, একটুখানি ইয়ে করে দিন। হ্যাঁ স্যার। তাহলে একটুখানি দেখি দুটোকে অ্যাভারেজে আনাতে পারি, না আসছে না। স্যার একটা জুম আউট করে দিন না, মানে আর হবে না? অতিরিক্ত ছোট হয়ে যাবে। না স্যার দেখা যাচ্ছে। তাহলে করো এইভাবে। কি কারোর বেরোলো? স্যার এই কিন্তু আইসিটা 10⁻³ মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে। কত 10⁻⁻, হ্যাঁ তার মানে কত কত 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। মানে 1 মাইক্রো অ্যাম্পিয়ার আইসি না আইবি? আইবি। হ্যাঁ স্যার আইবিটা বার করিনি স্যার, করছি স্যার, 1 মিনিট দাঁড়া। করো। হ্যাঁ আইসিটা ঠিকই বেরিয়েছে, আইসিটা ঠিকই বেরিয়েছে 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। আইসি এর কথা বলছেন 10⁻³ হ্যাঁ 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 আইসিটা ওটা তো 10⁻³ অ্যাম্পিয়ার -3 তো বেরোবে, অ্যাম্পিয়ার হবে। অ্যাম্পিয়ার বেরোবে, মিলি অ্যাম্পিয়ার মানে 1 মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে, সরি 10⁻³ অ্যাম্পিয়ার বা 1 মিলি অ্যাম্পিয়ার বেরোবে। স্যার আইবিটা 0.001 আসছে। 2 মতো আসবে। স্যার আরবিটা কত স্যার? আরবি, আরবি 5, আরবি, আরবি লাগবে না, আরবি যাই হোক না কেন লাগবে না। স্যার ওই আইসি বাই আইবি ইকুয়ালস টু তো আলফা, তাহলে স্যার বিটা বার আইবি করো, বিটা বার করো,
বিটা বার করতে হবে না, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। ও হ্যাঁ স্যার। স্যার 1 মিনিট দাঁড়ান, হয়ে যাবে। স্যার বলো। হ্যালো। বিটা ইজ ইকুয়াল টু ওই ভ্যালুটা বসাতে হবে যে আলফা বাই 1 মাইনাস আলফা, ওটা দিয়ে বার হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, ওটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যালকুলেটর সবসময় নিয়ে বসবে, হাতে ক্যালকুলেট করতে যাবে না, বা মোবাইলের ক্যালকুলেটারে ফেলবে। চলো বিটাটা বলেই দিই, এটা এরাম বেরোচ্ছে 4.99। স্যার বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার এবার স্যার পয়েন্ট 2.00 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, আর এটা ইজ ওই ইকুয়াল তো, টু তার মানে 2.00 2 মাইক্রো অ্যাম্পিয়ার। ভেরি মাইক্রো গুড, অ্যাম্পিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তো বুঝতে পারলে তো, এটা জাস্ট উল্টো কেস করা আছে, তোমাকে আইসি তুমি বার করে নিয়ে তোমাকে আইবি বার করতে হবে, উল্টো জাস্ট। ঠিক আছে তো, বুঝতে পারলে তো? ঠিক আছে, ভালো হলো। আচ্ছা, এই 5 নম্বরের অঙ্কটাও ঠিক ওই আগের মতো, তোমাকে খুঁজে বার করতে হবে যে অ্যাক্টিভে আছে না স্যাচুরেশনে আছে নাকি কাট অফে আছে, ওই আগের মতো। 6 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, এই 5 নম্বরের অঙ্কটা, সেটা হচ্ছে কি, তুমি স্যার, এখানটায়, হ্যালো হ্যালো, স্যার বলছি 4 নম্বরটা একটু বার করুন। এই যে হ্যাঁ স্যার 499 এসছে, হুম, আমারও তাই এসেছে স্যার। এবার তারপরে ইয়ে করো। তারপরে বিটা ইজ ইকুয়াল টু ইয়ে করতে হবে, আইসি বাই আইবি। হ্যাঁ আইসি বাই আইবি করে আইবিটা বার করে নে, হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওকে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে সেই আগের মতো অঙ্কটাই, ঠিক আগের যে আমরা অ্যাক্টিভের অঙ্ক করলাম সেটার মতোই, বিটা দিয়ে দিয়েছে, তোমাকে দেখতে হবে অ্যাক্টিভ না স্যাচুরেশনে আছে। সার্কিটটা একটু বাজে আছে, কিন্তু তুমি যদি খেয়াল করো সব দেওয়া রয়েছে। এখানটায় ট্রানজিস্টারটা খেয়াল করো, ট্রানজিস্টারটা কিন্তু পিএনপি টাইপ ট্রানজিস্টার, ট্রানজিস্টারটা পিএনপি টাইপ ট্রানজিস্টার ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এখানটায় আমার আলাদা ব্যাটারি রয়েছে, ইনপুট সাইডে আলাদা ব্যাটারি রয়েছে, ভিবিবি রয়েছে। তাহলে আইবি যখন আমি বার করব, আইবির ভ্যালুটা হয়ে যাবে কিন্তু ভিবিবি, ভিবিবি মাইনাস ভিবিই বাই আরবি। এইভাবে আমাকে বার করতে হবে, ঠিক আছে তো? ও না সরি, এইভাবেও হবে না, এখানটা আমার কালেক্টর কারেন্টও আছে, এই এমিটার কারেন্টও রয়েছে, সরি এটা কি বলে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমাকে এখানটা পুরোটাই কারচফস ল অ্যাপ্লাই করতে হবে, পুরোটাই কারচফস ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে একটা আর ই টার্মও থেকে যাবে, আই আই ইটাও থাকবে, একটু বড় হবে এই জিনিসটা, একটু বড় ইকুয়েশন হয়ে যাবে ইনপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করে।
আচ্ছা তোমরা 5 নম্বরটা একটু নিজেরা দেখো, যদি না বুঝতে পারো আমাকে নেক্সট দিন বলো, নেক্সট দিন আমি এটাকে দেখিয়ে দেবো। 5 নম্বরটা নিজেরা একটু ট্রাই করো। আমি 6 নম্বরটা কবে পড়াবে? হ্যাঁ হ্যালো, স্যার নেক্সট দিন কবে পড়াবে? নেক্সট দিন হচ্ছে এই মঙ্গলবার, যেমন টাইম, ঠিক আছে? আচ্ছা আর একটা করিয়ে ছেড়ে দিচ্ছি আজকের মতো। নাম্বার 6, নাম্বার 6টা এটাও ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে পড়ে, কারণ নাম্বার 6 টাইপের যে প্রবলেমটা আছে এখানটায় আমাকে আরবি বার করতে হবে, এমন একটা মানে রেজিস্ট্যান্স, এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ নট গেট, কনসেপ্ট অফ, এটা হচ্ছে এই জন্য আমি ইম্পর্টেন্ট হচ্ছে কারণ তুমি এটা দিয়ে এটা নট গেট, কনসেপ্ট অফ ক্রিয়েটিং নট গেট। স্যার আমাদের গেট আছে? না নেই, তোমাদের এটা হবে মোস্ট প্রবাবলি নট গেটের কেসটা তোমাদের পড়বে হচ্ছে 6 সেমিস্টারে পড়তে পারে। না স্যার, মানে নট গেট, অর গেট, নট না গেট ওইটাই বলছি, এই সেমিস্টারে নেই, এই কোনটাতেই নেই সেমিস্টারে একেবারে। এটা আছে, যদি হয় দাদা আমাদের রয়েছে? তোদের আছে, তোদের আছে, তোদের আছে, করাবো ওটা। ওদের তো ইলেকট্রনিক্সও ভাগ হয়ে গেছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আলাদা, অ্যানালগ ইলেকট্রনিক্স আলাদা। তোদের ক্ষেত্রে মানে আমাদের পুরনো সিলেবাসের রুল অনুযায়ী একটাই ছিল আর কি। তো এই কারণে এই অঙ্কটা ইম্পর্টেন্টের মধ্যে আমি ফেলছি, কারণ এটা আমার নট গেট তৈরি করা, নট গেট তৈরি করা মানে নট গেট মানে এই ট্রানজিস্টার ইউজ করে নট গেট তৈরি করতে আমার এই কনসেপ্টটা লাগে, তাই জন্য আমি এটাকে মার্ক করছি ইম্পর্টেন্ট। নম্বর 6টা কি বলছে দেখো, একটা ট্রানজিস্টার দেওয়া রয়েছে যেটার বিটা হচ্ছে 50 বিটা দেওয়া রয়েছে, ভিবিই স্যাচুরেশন ভ্যালুটা মানে স্যাচুরেশন রিজনে কাজ করলে ভিবিইর ভ্যালুটা কত হবে সেটা দেওয়া রয়েছে, আর ভিসি স্যাচুরেশনটাও দেওয়া রয়েছে। তাহলে আমাকে এমন একটা আরবি দিতে হবে, আরবির ভ্যালু আমি কত দেব যাতে ট্রানজিস্টারটা স্যাচুরেশনে কাজ করে, মানে ট্রানজিস্টারটা স্যাচুরেশনে থাকে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তার জন্য আমি আরবি কত দেব, বুঝতে পারছো তো? ট্রানজিস্টার বিটার ভ্যালু দেওয়া রয়েছে, আর স্যাচুরেশনে থাকলে ভিবিই আর ভিসির ভ্যালু কত হবে সেটা দেওয়া রয়েছে। আমাকে এমন একটা আরবি ভ্যালু চুজ করতে হবে যাতে ট্রানজিস্টারটা স্যাচুরেশনে থাকে। এই হচ্ছে সার্কিটটা, এই হচ্ছে সার্কিটটা। এই সার্কিটটা চলো আমি একবার আঁকছি, একে তোমাদেরকে জিনিসটা আমি করাচ্ছি। এটা হচ্ছে আমার 6 নাম্বার, এটা করিয়েই ছেড়ে দেবো আজকের মতো। কোশ্চেন 6 সলিউশন। একবার আমি সার্কিটটা তোমাদের সামনে আঁকছি, ঠিক আছে? সার্কিটটা হচ্ছে এইটা, একটা আরবি, আরবিটা সাথে আমার এখানে আরবিটাই আমাকে বার করতে হবে। এটা কি টাইপের ট্রানজিস্টার হচ্ছে দেখে বলো তো, এনপিএন না পিএন? NPN এনপিএন, অবভিয়াসলি এনপিএন ট্রানজিস্টার। এইটা কালেক্টর, কালেক্টর থেকে আমার আরেকটা রেজিস্ট্যান্স গেল, এইটা নাম দিলাম আমি আরসি, আরসির ভ্যালুটা দেওয়া রয়েছে 1 কিলো ওহম। আর এই যে এই পয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি ভিসিসি, যেটা হচ্ছে দেওয়া রয়েছে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট, 5 প্লাস 5 ভোল্ট। আর এই পয়েন্টটা হচ্ছে আমার সে আউটপুট V0, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। এটা হচ্ছে আমার, আর এইখানটায় আমার আরেকটা রেজিস্ট্যান্স আরেকটা মানে ব্যাটারি কানেক্ট করা রয়েছে, সেই ব্যাটারিটা হচ্ছে ভিবিবি, এটার ভ্যালু হচ্ছে আমার 5 ভোল্ট, দুটোই 5 ভোল্ট। তাহলে আমাকে দেখতে হবে যে ট্রানজিস্টারের মধ্যে কত পরিমাণ আরবির ভ্যালু কি হয় যাতে, আচ্ছা তার আগে আমি আরো কটা জিনিস দেখিয়ে দিই। এটা আমরা জানি ভিবিই বেস এমিটার ভোল্টেজ, নর্মালি ওপরটা প্লাস হবে নিচটা মাইনাস হবে। এইটা হচ্ছে ভিসিই, ওপরটা প্লাস হবে নিচটা মাইনাস হবে, ঠিক আছে তো? আর কারেন্টগুলো আমি একটু এঁকে দিই, কারেন্ট দুটো হবে, একটা কারেন্ট আমার আউটপুট কারেন্ট হবে আইসি, আর একটা কারেন্ট হবে আইবি, যেটা হচ্ছে এই দিক দিয়ে যাবে। বিটা দেওয়া রয়েছে, বিটা অফ দ্য ট্রানজিস্টার 100 দেওয়া রয়েছে, ঠিক আছে তো? এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার নিয়মটা কি? আচ্ছা আমাকে এখানে দেখতে হবে ভ্যালু অফ আরবি যা, ভিবি 50 দেওয়া ছিল, একবার একটু দেখে নিন না। হ্যাঁ হ্যাঁ, ও 50 বিটাটা ছিল, মনে সরি, হয় 50 50 ছিল। 50 50 50, ইয়েস 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 ইয়েস, সরি 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 সরি, 50 দেওয়া ছিল, হ্যাঁ ঠিকই বললে, আমি খেয়াল করিনি, 50 আছে।
তো আমাকে রাখতে হবে, এমন ভ্যালু রাখতে হবে যাতে আমার ভিসিটা নেগেটিভ বেরোয়। তো এখানে আমি করব কি, আমি ধরে নিচ্ছি যে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে কাজ করছে। when the transistor is in saturation, transistor is in saturation, এটা এই পাঁচ না, কত নম্বর ছিল যেন, 3 নম্বর অঙ্কের সেকেন্ড পার্টটার মতো করে হবে, স্যাচুরেশন। স্যাচুরেশন এই 3 নম্বর অঙ্কের সেকেন্ড পার্টটার মতো হবে, সেকেন্ড পার্টটার মতো। স্যাচুরেশনে যখন থাকবে তখন আমার আই বি কত হবে? আই বির ভ্যালুটা কি হবে বলো তো, ফর্মুলা? আইসি বাই বিটা। আইসি হবে না, এখানে দেখো আইবির সাথে কত কালেক্ট করা রয়েছে, ভিবিবি আছে না, ভিবি, আর স্যাচুরেশনে আছে, তাহলে কি ভিবিবি আছে, ভিবিই হবে না ভিবিই স্যাচুরেশন হবে? ভিবিবি। এটা তো ভিবিই হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে ভিবিবি মাইনাস এর পরেরটা কি হবে, ভিবিই হবে না ভিবিই স্যাচুরেশন হবে? আমি ধরেছি ট্রানজিস্টরটা স্যাচুরেশনে কাজ করছে। স্যার ভিবি স্যাচুরেশন হবে তাহলে। একদম মনে থাকবে তো, এটা ভিবিই স্যাচুরেশন, কারণ আমি ধরে নিয়েছি যে স্যাচুরেশনে কাজ করছে, বাই আরবি। আর সরি, আরবিটা আমাকে বার করতে হবে, আইবিটা আমি জানি না। এবার আরবি তাহলে আমার কত হচ্ছে, আরবি ইকুয়ালস টু ভিবিই মাইনাস ভিবিই স্যাচুরেশন বাই আইবি। এবার যদি আমি আইবিটা বার করে নিতে পারি, আইবিটা যদি আমি বার করে নিতে পারি তাহলেই আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এবার আইবিটা কি করে বার করব? আচ্ছা, এক্ষেত্রে কালেক্টর কারেন্টটা আমার দরকার। কালেক্টর কারেন্টটা কি হবে, কালেক্টর কারেন্টটা কত হবে, আইসি কত হবে? উপরে কত আছে, ভিসিসি আছে, ঠিক তো? উপরে ভিসিসি আচ্ছা ভিসিসি বাই আর। মাইনাস ভি জিরো। ভিসি, ভিসি স্যাচুরেশন, ভিসি স্যাচুরেশন হবে, ভিসি স্যাচুরেশন হবে, ভিসিসি স্যার মাইনাস ভি জিরোটা কি স্যার? ভি জিরোটা এমনি রেখেছি, ওটা অ্যাকচুয়ালি এই ভি জিরো ইকুয়ালস টু ভিসিই হবে, একই, ও ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো ভিসিসি ইকুয়ালস টু ভিসিই স্যাচুরেশন হবে, কারণ স্যাচুরেশন রিজনে কাজ করছে, স্যাচুরেশন রিজনে কাজ করছে, বাই আরসি। এবার এই ফর্মুলাটা ফেলে আমি বার করব ভিসিসি কত, 5, ভিসিই স্যাচুরেশনটা কত একটুখানি দেখে নিই ফর্মুলায়, ভিসিই স্যাচুরেশনটা হচ্ছে 0.2 ভোল্ট, 0.2 ভোল্ট, তাহলে লাগিয়ে দিই 0.2 বাই আরসির ভ্যালুটা কত আছে, 1 into 10 কিউব। হ্যাঁ 1 × 10⁻³ ক্যালকুলেট করলে আমার এইটা বেরোবে হচ্ছে 4.8 মিলি অ্যাম্পিয়ার, 4.8 into 10⁻³ অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 4.3 মিলি অ্যাম্পিয়ার। সরি, এত অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 4.3 মিলি অ্যাম্পিয়ার, 4.8 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা বেরিয়ে গেল। নেক্সট আমি কি পেলাম, আইসি পেয়ে গেলাম। এবার বিটা ইকুয়ালস টু আমরা কি জানি, আইসি বাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ আইসি, খেয়াল রাখবে। তো বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। ওয়েট করুন না, হ্যাঁ স্যার মানে আইবির ওই জায়গাটা একটু নিয়ে যাবেন। হ্যাঁ বলো, আইবি আইবি, এই যে আইবি তা এটা আমি আরবির ফর্মুলা লিখলাম, আরবি ইকুয়ালস টু ভিবিই মাইনাস ভিবিই স্যাট বাই আইবি। বা আইবিটা জানতে পারলে আমি আরবি বার করতে পারবো, কারণ আমার আরবি চেয়েছে। এখান থেকে বিটা থেকে তাহলে আমি আর আইবিটা কি করে বার করব? এই যে এই ফর্মুলা, আইবি ইকুয়ালস টু আইসি বাই বিটা, 4.8। আচ্ছা আমি ওটা 4.8 ইন্টু বিটা কত আছে 50। আচ্ছা ওটা আমি ভুল বলেছিলাম, ওইটা আমি বলে ফেলেছিলাম না যে এই যে আইসি ইকুয়ালস টু বিটা আইবি স্যাচুরেশন রিজনে হবে না,
এটা একটু ভুল হয়েছিল, এটা এই কথাটা ঠিক নয়, এটা হবে, এটা আমরা ইউজ করব না, এটা কাজ করে বাট এইটা নর্মালি মানে স্যার এটা তো বললেন অনলি অ্যাক্টিভ অ্যাক্টিভ রিজিয়নের রিজন জন্য। এটা সবসময় কারেক্ট, অ্যাক্টিভ মানে রিজন স্যার এটা কাট অফ বা স্যাচুরেশন রিজিয়নে সব সময় কাজ করবে না। হ্যাঁ এটা অল টাইম ট্রু নয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা তোমার আইবির মিনিমাম ভ্যালু দেবে, মিনিমাম ভ্যালু অফ আইবি দেবে, এই ফর্মুলাটা আমাকে দেবে মিনিমাম ভ্যালু অফ আইবি, কিন্তু আইবিটা আমার চেঞ্জ হতে পারে, অল টাইম নট ট্রু। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ভুল হয়েছে, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি ফর্মুলাটা, কিন্তু আমার সবসময় আইবি সেম বেরোবে না, বুঝতে পারলে তো, মিনিমাম আইবির ভ্যালুটা পাবো আমরা। ওকে স্যার। মিনিমাম আইবির ভ্যালু যেটা আমার সার্কিটের মধ্যে দিয়ে যেতে পারে, বা এই মানে কেসটা স্যার 0.096 বেরোচ্ছে আইবিটা। হ্যাঁ 0.096, 0.096। এবার এটাকে তুমি বসিয়ে দাও, আরবি পেয়ে যাচ্ছ, আরবি ইকুয়ালস টু এটা যেটা বেরোলো সেটা বেরোলো মিনিমাম ভ্যালু অফ আইবি, এই কেসটা আমি বলে দিচ্ছি, দাঁড়ো, এটা বেরোলো মিনিমাম ভ্যালু অফ আইবি মিন বেরোলো আমার এটা, ঠিক আছে তো, এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু অফ আইবি। তাহলে আরবির ফর্মুলা কি ছিল, ভিবিপি যেটা উপরে লিখে দিয়েছিলাম, মাইনাস ভিবিই স্যাচুরেশন, ভিবিই স্যাচুরেশন বাই আইবি মিন। এটা এই আইবি মিন, এটা দেবে আমাকে আরবির ম্যাক্সিমাম ভ্যালু, কত ম্যাক্সিমাম ভ্যালু আমি আরবি দিতে পারি যাতে আমার ট্রানজিস্টারটা স্যাচুরেশানে থাকে, কেসটা আমি বলছি একটু বুঝিয়ে দেবো, আগে এটা একটুখানি করে নিই। তাহলে আরবি ম্যাক্স কি হবে, আরবি ম্যাক্স কি হবে ক্যালকুলেট করো, আরবি ম্যাক্স হয়ে যাবে ভিবিবিটা কত আছে 5, বিই স্যাটটা কত আছে 0.8 বাই আরবি মিনটা আমার কত বেরোলো 0.009, 0.96, ক্যালকুলেট করো, আরবি ম্যাক্স যেটা আছে এটা আমার অ্যাবাউট বেরোবে 43, আচ্ছা এক সেকেন্ড, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে খেয়াল, তাই তো, কারণ আইসিটাও যখন ধরেছিলাম তখন মিলি অ্যাম্পিয়ারে ছিল, এটা আমার মিলি অ্যাম্পিয়ারে ছিল, খেয়াল রাখবে, তাহলে এটা আমার মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে, তাহলে আমাকে যখন এখানে বসাবো আমাকে কিন্তু মিলি অ্যাম্পিয়ার মানে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে, 10⁻³ করে নিতে হবে, এই জায়গাগুলো খেয়াল রাখবে কিন্তু অঙ্ক করার সময়, ঠিক আছে তো, হ্যালো হ্যালো, স্যার আচ্ছা হ্যাঁ এই স্যার, জায়গা- আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারলে তো, ক্যালকুলেট করলে তোমরা এটাকে সামথিং লাইক দিস পাবে, 43.75 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, সরি এত ওম, সরি -3 না, 10⁻³ হয়ে যাবে, হ্যাঁ স্যার, 10⁻³ 10⁻³ আসছে ওম, দ্যাট ইজ অ্যাম্পিয়ার। 43.75 কিলো ওহম। ওহম। 43.75 কিলো ওম। আচ্ছা আচ্ছা, এই কেসটা আমি একটু বুঝিয়ে দিই যে কি আরবি ম্যাক্স, কেন আইবি মিন, কেন বলছি সেটা আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে, দেখো একটু এই ব্যাপারটা, এই অঙ্কটা হয়েছে তো সবার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, চলো জাস্ট জিনিসটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি। নর্মালি কি কেস হয় দেখো, নর্মালি যখন তুমি ট্রানজিস্টারটাকে এই কমন এমিটার মোডে রেখেছো, এটা হচ্ছে কমন এমিটার মোডে একটা সার্কিট দেখাচ্ছি, আইবির ওপর আমার আইসি নির্ভর করে, ঠিক কি না, আইবির ওপর আমার আইসি নির্ভর করবে, আইবি যত বাড়াবো আইসি তত বাড়বে। এবার আইবিটাকে তুমি কি দিয়ে কন্ট্রোল করছো বলো তো, আইবিটাকে কন্ট্রোল করছো এখানকার যে তুমি আরবি দিয়েছো সেটা দিয়ে তুমি আইবিকে কন্ট্রোল করছো, আরবিটা দিয়ে তুমি যত তুমি রেজিস্ট্যান্স বাড়াবে আইবির মানটা তত কমে যাবে, বুঝতে পারলে, আরবি যত বাড়াবে তত আইবির মান কমবে, আর আইবি যত কমবে আইসিও তত কমবে, এই জায়গাটা বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। এবার এখানটায় একটা কেস আছে, তুমি যদি দেখো ফর্মুলাটা আমার এরকম ছিল, আইসির ফর্মুলাটা তুমি যদি খেয়াল করো, আইসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসিই বাই আরসি, এরকম একটা ফর্মুলা আছে নর্মালি আইসির ফর্মুলাটা, তার মানে আইসি যত আমার বাড়বে, আইসি ভিসিসি এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, তাহলে একটা জিনিস বলো, আইসির ভ্যালু বাড়লে ভিসিসির ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? স্যার আরেকবার বলুন।
ভিসিসিটা কনস্ট্যান্ট। ভিসিসি যেটা, এটা একটা ব্যাটারি, এটার ভ্যালু চেঞ্জ হবে না। ভিসিসিটা হচ্ছে তুমি যেটা এখানে লাগাচ্ছ, এটা হচ্ছে ভিসিসি। আর এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভিসি। ঠিক আছে, এমিটার আর কালেক্টরের মধ্যে বেস ডিফারেন্সটা, ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিসিসি, ভিসিই। এবার আইসি যদি তোমার ইনক্রিজ করে তাহলে আমার কি হবে এই ছবিতে বলো। আর দেখো আরসিও কনস্ট্যান্ট, ভিসিসিও কনস্ট্যান্ট, তাহলে একমাত্র আইসি ইনক্রিজ করলে, আইসি যদি স্যার বাড়ে, আইসি বাড়লে স্যার দেওয়াই তো মানে মাইনাস অফ ভিসি, মানে কমবে ভিসিটা। ভেরি গুড ভেরি গুড, ভিসিই কমবে। এবার তুমি খেয়াল করো, কমতে কমতে যদি আমার এটা নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমার কি হয়ে গেল, স্যাচুরেশনে চলে গেল না? হ্যাঁ স্যার। কারণ আমার এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, তো এখানটা পি আছে, এখানে এন আছে, এখানে পি, এখানে এন আছে, তো ওপরটা প্লাস থাকা অবধি ফরওয়ার্ড, যেমনি এটা নেগেটিভ হয়ে যাবে তেমনি এটা স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশনে। হ্যাঁ, স্যার হ্যালো হ্যালো, উপরটা প্লাস থাকার সময় পজিটিভ হবে, মানে ফরওয়ার্ড হবে, না ভুল, রিভার্স 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 রিভার্সে হবে। রিভার্স হবে, ওপরটা প্লাস সময় রিভার্স হবে, ভুল বললাম সরি। এন আছে তো, প্লাস থাকার সময় রিভার্স, যেমনি আমার এটা ওপরটা মাইনাস হয়ে যাবে, ধরো ভিসিসি কমতে কমতে ওপরটা মাইনাস হয়ে গেল, সেই সময় কি হবে, তখন আমার ওপরটা ফরওয়ার্ড হয়ে যাবে কিনা, তখন তো ফরওয়ার্ড হবে। হ্যাঁ দাদা। স্যার তার মানে এটাই আমার কেস, আমাকে দেখতে হবে যে কত ম্যাক্সিমাম ভ্যালু অফ আইবি বার করতে হবে। আইবি না, ম্যাক্সিমাম ভ্যালু অফ আইবি না, তো তো দেখো আমার এখানটায় মেন হচ্ছে যে যত আমার কি বলছি, এখানটা ভুল বলছি, এইভাবে হবে না, সরি 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 সরি, এইভাবে হবে না, এটা ভুল হিসাব হয়ে গেল। সরি, এইরকম ভাবে হবে না এটা। আরবিটা ম্যাক্স হবে কেন সেটার জন্য বলছেন? হুম 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 হুম। মানে তো ওটা তো আরবি, ম্যাথমেটিক্স দিয়ে বোঝানো যায়। না সেটা না, আরবিটা আমি আরবিটা ম্যাক্সিমাম যত আমি দেব তত আমার কি হবে, আচ্ছা দাঁড়াও, কেসটা হচ্ছে আরবি যত আমি বাড়াবো তত আমার আইবিটা আমার কি হচ্ছে, আইবিটা ইনক্রিজ কমবে। করছে, কমবে, আরবি বাড়ালে আইবিটা কমবে। এবার এরম করতে করতে কত ভ্যালু অফ আইবির জন্য আমার, কত ভ্যালু অফ আইবির জন্য, একটা পার্টিকুলার ভ্যালু অফ আইবি, সেটার জন্য আমার ট্রানজিস্টারটা অ্যাক্টিভ রিজনে থাকছে নাকি ফরওয়ার্ড রিজনে, স্যাচুরেশন রিজিয়নে। না না সেটা না সেটা না সেটা না, দাঁড়াও এখানে একটু গন্ডগোল হচ্ছে, স্যাচুরেশন রিজনের কেসটা আমার একটুখানি গোলাচ্ছে এখানটা, কেন জানি না, এটা প্লাস এটা মাইনাস, স্যাচুরেশন রিজন প্লাস ভিসিসি দিয়েছি, আইবিটা আমি যখন আরবিটা ইনক্রিজ করব আইবিটা বাড়বে, সরি কমবে, তাহলে কমলে আমার কি হচ্ছে, আমার কালেক্টর স্যাচুরেশন রিজিয়নে তো স্যার আপনার ইনপুটটাকে দিতে হবে ফরওয়ার্ডে, আর সেক্ষেত্রে আমি আউটপুটটা পাবো রিভার্সে। হুম, না সেটাই আমি দেখছি যে আমার তাহলে তো স্যার মানে ওইদিকে পজিটিভ, মানে এই এন, এই এন এর দিকে স্যার ওটা পজিটিভ দিতে হবে। না না ওইভাবে না, আরবি কত কম রাখলে মিনিমাম ভ্যালু, যেটার জন্য আমার স্যাচুরেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরবি যত ইনক্রিজ ম্যাক্সিমাম ভ্যালু, আরবি যদি আমি বাড়িয়ে দিই আইবি কমে যাবে, আইবি কমে গেলে কাট অফে চলে যাচ্ছে, না এটা ওইভাবে হবে না, যেভাবে এক্সপ্লেন করতে যাচ্ছিলাম ওইভাবে হবে না, এটা আমাকে একটু দেখতে হবে, আমি ভুল বলছি, এটার এক্সপ্লেনেশনটা আমি পরে দেখবো, আপাতত তোমাদের পরে এটা বলে দেবো এটা কেসটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে যে স্যাচুরেশনে কেন থাকবে, মানে কেসটা একটু এরকম হচ্ছে যে কত ম্যাক্সিমাম ভ্যালু অফ আরবি, যেটার জন্য আমার এই ট্রানজিস্টারটা স্যাচুরেশনে থাকবে, এই ম্যাক্সিমাম ভ্যালুর থেকে যেমনি তুমি কমিয়ে দেবে, এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু, এটার থেকে যেমনি তুমি কম করবে তেমনি এই আরবি ভ্যালু থেকে কম করলেই তোমার ট্রানজিস্টারটা আবার অ্যাক্টিভ রিজনে চলে যাবে, নাকি উল্টোটা, নাকি এটা উল্টো হচ্ছে, নাকি না নাকি এই জায়গাটা আমার একটুখানি কনফিউশন হচ্ছে, এটা আমি তোমাদের পরে বলবো আপাতত, ঠিক আছে। এটা একটু পরে বলবো, আপাতত এখানটায় আরবির ম্যাক্সিমাম ভ্যালুটা, দাঁড়া এক সেকেন্ড একটুখানি দেখি জিনিসটা কি কেন গন্ডগোলটা হচ্ছে, আইবিটা
আইবির ম্যাক্সিমাম ভ্যালু যদি আরবির ভ্যালু এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে? আরবির ভ্যালু বেশি হয়ে গেলে আইবির ভ্যালুটা কি আইবিটা বাড়বে, আইবি ইনক্রিজ সরি আরবি বেশি হয়ে গেলে আইবি কমবে, আইবি যদি কমে তাহলে আইসিও কমবে, আইসি কমলে ভিসিইটা বেড়ে যাবে। না এই জায়গাটা আমাকে দেখতে হবে, আমার একটুখানি গুলিয়ে যাচ্ছে যে এটা লিমিটিং ভ্যালু বলতে কি, এটা আমি দেখে তোমাদের পরে বলবো, নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে? এটা একটু এখন গোলাচ্ছে আমার, ওকে স্যার। এই অবধি থাকুক। আচ্ছা, মোটামুটি এর আর যে কিছু অঙ্ক আছে তোমরা এই তোমাকে একটা বললাম না 5 নম্বরটা দেখো নিজেরা, 5 নম্বরটা তোমরা একটু নিজেরা দেখো। 5 দেখো, আর আচ্ছা 7টা দেখো, 7 নম্বরটা তোমরা দেখো, 5 আর 7 হোমওয়ার্ক একটু ট্রাই করো। আচ্ছা, হোমওয়ার্ক শুধু 7 নম্বরটাকেই দিলাম, 5 নম্বরটা দেখো, যদি তোমরা না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো। হোমওয়ার্কটা দিলাম 7 নম্বর। তাহলে মোটামুটি আমার এইটা হয়ে গেছে, নেক্সট দিন তাহলে আজকে যে পিডিএফটা পাঠিয়েছি ওটা নেক্সট দিন করাবো।